ভারত থেকে এসেছে আমাদের ভাই। আপনারা এই বছরটা আজকে আমাদের নাজাতের জারিয়া হতে পারে, হাজারের জারিয়া হতে পারে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজাত দেয় এবং পূর্ণ হাজার দান করেন। আগে আসুন তাকবীর দিতে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলোচনা আছেন আমাদের প্রিয় ভাই ব্রাদার রাহুল হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক নবীউর রাহমাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ডাকাতিয়া বরচলা আহলে হাদিস মসজিদের উন্নতি কল্পে এবং পরিচালনায় আজ 26শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার 20তম আজমুশ শান ওয়াজ মাহফিলের যে আয়োজন করেছেন,
এবং আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই সভার সভাপতি, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ যারা দূর দূরান্ত থেকে আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা এবং দোয়া দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের মুবারাকাত থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করার জন্য। সাধারণত আমি আলোচনা যখন করি, আলোচ্য বিষয়ের মধ্যে কোনো ইখতিলাফি, কোনো বিতর্কিত বিষয় আমি রাখি না। যতগুলো ইখতিলাফি বা বিতর্কিত বিষয়গুলো দেখেন, এগুলো প্রশ্ন উত্তরে। আমার আলোচনাগুলো যেগুলো থাকে একটি নির্দিষ্ট বিষয় যেন সকলের উপকার দেয়, এই কোয়ালিটির। আর প্রশ্নোত্তরের মধ্যে আপনাদের মনের যে আকাঙ্ক্ষা আছে, যেটা জানার প্রয়োজন, সেগুলো আমরা প্রশ্নোত্তরে আলোচনা করে থাকি। তাই আলোচনা খুব লম্বা করব না, কেননা আলোচনা আপনারা মূলত সবকিছুই জানেন। নতুন কোনো কিছু শেখানো বা নতুন কিছু দেওয়া এটা আমাদের পক্ষে সম্ভব নয়, কেননা ইসলাম এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যে কথাগুলো বলি না কেন, আমাদের কথাগুলো তার ধাঁচ একই থাকবে, কেন নতুন কোনো ওহী কোনো বক্তার উপর অবতীর্ণ হয় না। এই ঘুরে ঘুরে আমরা যে কথাগুলো বলি, এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, হালাল, হারাম, আদেশ, নিষেধ, উপদেশ, এগুলোই ঘুরে ঘুরে এই গুটি কয়েক জিনিস আপনার সামনে ঘুরে ফিরে আসবে। তবে আমাদের দায়িত্ব হচ্ছে এটা যে মানুষের কাছে সহজ সরল ভাষায় একটা বিষয়কে আপনার বোধগম্য ভাষাতে গুছিয়ে কোরআন সুন্নাহর কোথায় কি আছে সবগুলোকে একত্রিত করে আপনাদের সামনে খাবারের প্লেট যেমন সাজিয়ে দেয়, ওই সাজিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব। কেননা একই বিষয়ের উপরে কতটা কোরআনের আয়াত আছে, কোথায় কোন হাদিস আছে, হাদিসগুলো সহিহ না জয়ীফ, হাদিসটা আমল করা যাবে কি যাবে না, আপনি যে হাদিস পড়লেন সে অনুযায়ী যে বুঝ আপনি বুঝেছেন, এই ফাহাম, এই বুঝ আসলে সালফে সালেহিন যারা আছে তারা কি সত্যি বুঝেছে, এই সমস্ত কিছুকে ঘেটে ঘেটে আপনাদের সামনে একটা প্যাকেজিং করে দেওয়া এটা আমাদের দায়িত্ব। তার জন্যই আলোচ্য বিষয়, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বলেন বলেন তো ভাইজান, আরো জোরে বলেন। চাচা আপনি বলেন, আপনি মুখ বন্ধ করে বসে আছেন। আলোচ্য বিষয় কি? যে আমলগুলো করলে জান্নাতে ঘর পাওয়া যাবে। তার মানে আলোচ্য বিষয় থেকে বোঝা যাচ্ছে যে আজকে এমন কিছু আমরা আলোচনা করতে চলেছি, শুধুমাত্র আমলগত কিছু বিষয়। আপনাদের 4 থেকে 5খানা আমি আমলের কথা বলবো, যে আমলগুলো দুনিয়াতে আপনি যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি আশা রাখেন আপনি জীবিত পৃথিবীতে হাঁটাহাঁটি করবেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল যদি কবুল করে নেয়, আগে থেকে জান্নাতে ঘর অলরেডি তৈরি করে আগে থেকে রেখে দিবেন। এর দৃষ্টান্ত কোরআন হাদিসে অনেকগুলো আছে, সবগুলোকে গুছিয়ে আপনার সামনে ইনশাআল্লাহ বলবো। তার আগে মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গোটা সৃষ্টি জগতে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে এসেছি, জামে তিরমিজি হাদিস নাম্বার 3550, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। চাচা বলেন তো কত বছর? 60 থেকে 70 বছর হচ্ছে উম্মতের গড় বয়স। আর এই 60 থেকে 70 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গিফট করেছেন, আমাদেরকে দান করেছেন একটাই কাজ, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব।
ওয়ামা খলাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র এই মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56। কেন আল্লাহ ইবাদত আমরা করবটা আল্লাহ চাই? এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা যা দেখছেন আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ সৃষ্টি জগৎ কত বড়, কত যে বড় সৃষ্টি জগৎ এটা কল্পনা করতে পারবেন না। আর যত ক্রিয়েশন আল্লাহ করেছেন, যত সৃষ্টি রচনা করেছেন অন্য কোনো উদ্দেশ্যে নয়, শুধুমাত্র যেন আমরা ইবাদত করতে পারি। এর জন্য আমাদের উপযোগী একটা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিফট করেছেন। আচ্ছা বলেন তো, সূর্যের মধ্যে মানুষ বসবাস করতে পারবে? হ্যাঁ, পারবে? পারবে না, কারণ উত্তাপ সেখানে। কিন্তু এই পৃথিবী আল্লাহ এত সুন্দরভাবে চমৎকারভাবে সৃষ্টি করে দিয়েছেন যে মানুষের বসবাসের এটা উপযোগী। এই জন্য কেন এটা পরীক্ষাগার, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি আপনাকে নিতে হবে। যদি পরীক্ষাগারে সে পরীক্ষা না দিয়ে ফাঁকি মারেন কিয়ামতের মাঠে, এর জন্য আপনাকে জিজ্ঞাসিত হতে হবে আপনি আল্লাহ সৃষ্টি জগৎ কত যে বড় এটা আপনি বুঝতে পারেন না এখনো। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিন মানে শুধু পৃথিবী নয়। আপনার ছোট্ট করে বোঝার চেষ্টা করি, আপনাদের এই জায়গাটার নাম ডাকাতিয়া, নামটাও ভয়ঙ্কর রে ভাই। ডাকাত কতগুলো আছে আপনাদের এলাকায়? হ্যাঁ, তো এই নাম কেন রে ভাই? হ্যাঁ চাচা, আগে দিয়েছে ডাকাতিয়া অঞ্চল। আচ্ছা বলেন তো, গোটা ডাকাতিয়া অঞ্চল আপনি ভালোভাবে চেনেন? সবকিছু চেনেন, সবাইকে জানেন? জানেন না। এটা হচ্ছে বড়চালার অন্তর্ভুক্ত, বড়চালা, তাই তো? তো ডাকাতিয়া অঞ্চল এই জায়গাটাকে চিনেন না। বড়চালা এটা আপনার জন্য অনেক বড় মনে হয় না? তারপরে ময়মনসিংহ গোটা জেলা, এটা আরো বড়। আর এরকম 64টা জেলা মিলে একটা বাংলাদেশ। গোটা বাংলাদেশকে আপনি জানেন? গোটা বাংলাদেশ আপনি চলাচল করেছেন? আর গোটা বাংলাদেশ মানুষ হচ্ছে মাত্র 18 কোটি। কত কোটি? 18 কোটি। আমি যে দেশ থেকে এসেছি, আমার দেশে মানুষের সংখ্যা 140 কোটি। চিন্তা করতে পারছেন তাহলে কত কোটি? 140 কোটি। তারপরে বাংলাদেশ আপনার কাছে অনেক বিশাল মনে হয়, কিন্তু বাংলাদেশ যদি ইন্ডিয়ার তুলনায় হয় তো ছোট মনে হচ্ছে না? তো ভারত এটা একটা দেশ, এরকম পৃথিবীতে প্রায় 250-র কাছাকাছি এরকম দেশ আছে। এই সমস্ত দেশগুলোকে মিলে একটা পৃথিবী। তারপরে পৃথিবীটা কত বড়, কত বড় না চাচা? কত বড় পৃথিবী! আপনি বাংলাদেশে শেষ করতে পারেন না। আপনি পৃথিবী তো গোটা দূরের কথা, গোটা বাংলাদেশকে ভ্রমণ করে শেষ করতে পারেন না। সে বাংলাদেশকে কল্পনা করতে গেলে মনে হয় যে আপনার চিন্তার বাইরে চলে গেছে। কিন্তু তাহলে গোটা পৃথিবী এটা কত বড়! চাচা প্রতিদিন সকালবেলাতে ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে সূর্যকে দেখতে পান? হ্যাঁ, সূর্যটা কত বড়! কেন রে বাপু? আমি ভাত খাই যে থালে, ওই থালের সমান, থালের সমান মনে হয় না? ওই থালের সমানই তো একটা হাতের রুটি, ওই যে রাত ছেড়ে পাওয়া যায় চাপায়, হাতের রুটি আপনারা বোঝেন? ওই যে বড় বড় রুটি তৈরি করে মোটা মোটা চাল কালাই দিয়ে, ওই কালাই রুটি তো দেখতে তো অতটা মনে হয়। চাচা ওই সূর্যটা আমাদের এই পৃথিবী নামক এই গ্রহ থেকে 15 কোটি দূরে আছে। কত কোটি? এখান থেকে ঢাকার দূরত্ব কত? হ্যাঁ, মাত্র 100 কিলো। তাই মনে হয় কত দূর, তাই না? তো এটা কিলোমিটার হিসাব করতে গেলে 15 কোটি দূরে আছে সূর্য। সূর্য কত বড় জানেন তাহলে? সূর্য হচ্ছে আমাদের যে পৃথিবী দেখলেন, গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, গোটা পৃথিবী চাইতে 13 লক্ষ গুণ বড়। 1 লক্ষ 2 লক্ষ নয়, 1000 2000 নয়, 1 গুণ 2 গুণ নয়, 13 লক্ষ গুণ বড়। মানে পৃথিবীর সমান 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে ঢুকে যান, সূর্য হজম করে ফেলবে। চিন্তা করতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পৃথিবীর তিনি রব নয়, গোটা সৃষ্টি জগতের রব। আর শুধু পৃথিবীর মতো ছোট ছোট গ্রহ একটা দুটো নয়, প্রায় 2 বিলিয়ন। 2 বিলিয়ন মানে কত বুঝেন আপনি? আরো কমপক্ষে শুধু পৃথিবীর সমান গ্রহ 2000 লক্ষ
এই পৃথিবীর মতো ছোট 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 বড় মিলে গ্রহ আছে। তার মানে চিন্তা করেন তো, আর এই সমস্ত গুলোকে নিয়ে বলা হয় একটা সোলার সিস্টেম, মানে একটা গ্যালাক্সি। আমরা যে গ্যালাক্সিতে বাস করি সেটা নাম হচ্ছে মিল্কি ওয়ে। চাচা বুঝতে পারছে আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপরে মনে রাখেন এরকম কোটি কোটি আবার গ্যালাক্সিও আছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাজত্ব কত বড়, বুঝতে পেরেছেন? কেন বলেন তো? শুধুমাত্র আমরা আল্লাহর ইবাদত করব এই সিস্টেম থেকে পরিচালনা করার জন্য তিনি এত গোটা সৃষ্টি জগৎকে তিনি সাজিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত দিয়েছেন মাত্র 60 থেকে 70 বছর। এখন আপনি বলেন এই 60 থেকে 70 বছর আপনার জীবনটা আপনি কোন দিকে চালাচ্ছেন, এই হিসাব আপনাকে করতে হবে আগে। জামে তিরমিজি হাদিস না 2417 আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত আল্লাহ না করবেন একটা ধাপ কোন মানুষ কিয়ামতের মাঠ পার করতে পারবে না। প্রত্যেক মানুষকে কমন 5খানা প্রশ্ন করা হবে। চাচা বলেন তো কয়টা? 5টা। প্রথম প্রশ্ন আনুমুরিহিম, তোমাকে যে হায়াত দিয়েছিলাম, যে লাইফ দিয়েছিলাম, যে বয়সটা দিয়েছিলাম কোন খাতে ব্যবহার করেছো? কিয়ামতের মাঠে কড়াই গন্ডা হিসাব দেওয়া লাগবে। আজকে আপনারা আলোচনা সভা করেছেন, অনেকজনকে দেখলাম ওই সাইডে তারা মেলা খেলা নিয়ে আড্ডা মারছে, তার নিজের মতো ঘোরাঘুরি করছে। কিয়ামতের মাঠে এই দিনটার, এই সময়টার আল্লাহ কড়াই গন্ডায় হিসাব দিবে। কেন? এই জীবন কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ হিসাব নেবেন না? আল্লাহ হিসাব নেবেন। আমাদের এই জীবনটাকে মূলত 3টে ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? শৈশব, যৌবন, বার্ধক্য। মার্ক জুকারবার্গকে কেউ চেনেন? কে কে চেনেন? একটু হাত তোলেন তো। মার্ক জুকারবার্গকে লজ্জাতে হাত তুলছে, আমি জানি অনেকে ছিলেন। আচ্ছা, মার্ক জুকারবার্গকে কিভাবে চেনেন? কি করেছে ও? চাচা ফেসবুক আছে না, ফেসবুকের প্রতিষ্ঠাতা, ওই বেটা ফেসবুককে তৈরি করেছে। মার্ক জুকারবার্গ 2 বছর আগে সে একটা টুইট করে জানিয়েছে যে ফেসবুক 2004 ফেব্রুয়ারিতে যখন প্রথম লঞ্চ করে মার্কেটিং করার জন্য, বিজনেস মাইন্ডে যখন গোটা বিশ্ব জগতে ছড়িয়ে দিয়েছে, তাদের টার্গেট গোটা বিশ্ব জগতে প্রায় 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের পুরো ডেটাবেস, পুরো তথ্য ডকুমেন্টস যা তাদের কাছে থাকে, এটা তাদের পরিকল্পনা। কেন ফেসবুক খুলতে গেলে আপনার তথ্য লাগে না, ডকুমেন্ট লাগে না? তা তাদের টার্গেট যে গোটা বিশ্বের মানুষ কোথায় কি আছে তার সবার ডাটাবেস, তার তথ্য ডকুমেন্টস তাদের কাছে রাখবে। আচ্ছা বলেন তো, মার্ক জুকারবার্গ উনি কোন ধর্মের? কোন ধর্মের? খ্রিস্টান? জি না, ইহুদি। কোন ধর্মের? ইহুদি। যে ইহুদিদের পণ্য আমরা মুসলমানরা বয়কট করি, সব সময় বয়কট করছি। ইহুদিদের পণ্য বয়কট, ইহুদিদের করে পণ্য কিনে যাবে না। বয়কট কোথায় করি? ফেসবুকে। কিন্তু ফেসবুকের মালিক ইহুদি। এটা হচ্ছে আমরা বাঙালি। আমরা বাঙালি না ভাইজান? ইহুদিদের কালো হাত ভেঙে দাও। কোথায়? ফেসবুকে। মালিকটা ইহুদি। ইনস্টাগ্রাম ইহুদি, টুইটার ইহুদি, হোয়াটসঅ্যাপ ইহুদি। পুরো গোটা বিশ্ব জগতে যত সোশ্যাল মিডিয়া আছে কাদের নিয়ন্ত্রণে? এটা ইহুদিদের নিয়ন্ত্রণে। কারণ তারা চাচ্ছে গোটা বিশ্ব জগৎকে হাতের মুঠে রেখে দিতে। তারা যেইভাবে চলতে বলে আপনি সেইভাবে চলবেন। সকাল থেকে রাত্রি পর্যন্ত সবকিছুতে আমরা ইহুদিদের যা আছে সবগুলো ব্যবহার করি। মানে ইহুদিদের ছাড়া আমরা এক ধাপ সামনে এগোতে পারি না। সকালবেলা ঘুম থেকে ওঠেন, ব্রাশ করতে হবে। কি কোম্পানি? পেপসোডেন্ট। ক্লোজ আপ মালিককে ইহুদি। একটু সকালবেলা টিভি দেখবেন, নিউজ খবর দেখবেন, আন্তর্জাতিক নিউজ দেখবেন। কি দেখছেন? নিউজ চ্যানেল কি দেখেন? কোন চ্যানেল দেখেন? বিবিসি, সিএনএন, ভয়েস অফ আমেরিকা, ড্যানিমেন, অ্যানিমেস্টি। মালিককে ইহুদি। মনে করছেন না, না বাচ্চাটাকে একটু কার্টুন দেখায়, আপনার বাচ্চা কার্টুন দেখবে। কোন চ্যানেল দেখে? সিএন, পোগো, কার্টুন নেটওয়ার্ক। মালিককে ইহুদি। ভাবছেন আমি তো হুজুর মানুষ, এসব দেখে তো লাভ নেই আমার। আমি একটু জন্তু জানোয়ার এই প্রকৃতিতে কি কি আছে একটু দেখে নি। কি দেখবেন? ন্যাশনাল জিওগ্রাফি। কি দেখবেন? ডিসকভারি। মালিককে ইহুদি। ইয়াং যুবক তরুণরা ভাবছে যে না,
একটু হলিউডের সিনেমা দেখি, ডলিউড ঢাকা সিনেমা দেখে লাভ নাই। এখন হলিউডের সিনেমা কি দেখবে? HBO চলে না এগুলো? মালিককে ইহুদি। সন্তান অসুস্থ, হসপিটালে যাবেন, একটি সিরিঞ্জ ঢোকাবে। মেডিকেল সায়েন্সের 90% আল্ট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে যত যন্ত্রগুলো আছে আবিষ্কার কারা করেছে? ইহুদি। এই দেখেন ক্যামেরা আছে, মাইক্রোসফট, মালিককে ইহুদি। অ্যাপেল, মালিককে খ্রিস্টান। মানে গোটা বিশ্ব জগতের টেকনোলজিকে কারা দখল করেছে? ইহুদি আর খ্রিস্টান। মাইক্রোফোন সামনে, ওদের আবিষ্কার। অথচ মাত্র 400 বছর আগেকার চলে যান, গোটা বিশ্ব জগতে বিজ্ঞান, সায়েন্স, তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান সবকিছু সূচনা করেছিল মুসলমানরা। কারা? মুসলমানরা। 300-400 বছরের মধ্যে মুসলিমরা আজকে পায় তলে পড়ে আছে। ইহুদি ও খ্রিস্টান গোটা বিশ্ব জগতে তা রাজ করছে। করছে কি করছে না? করছে। আপনাকে কথা বলার উদ্দেশ্য এটা নয়। মার্ক জুকারবার্গ বলছে বর্তমান বিশ্ব জগতে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, হতে পারে ফেসবুক, ইউটিউব, টুইটার, প্রত্যেকটা মানুষ যাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে। কত ঘন্টা? কার কার মোবাইল আছে একটু হাত তোলেন তো দেখি। আরে ভাই আমারও আছে, মাশাআল্লাহ। যাদের মাল্টিমিডিয়া মোবাইলগুলো আছে, অ্যান্ড্রয়েড বা অ্যাপেল বা মাইক্রোসফট, কমপক্ষে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা মোবাইল ব্যবহার করেন। হ্যাঁ, বেশি না কম? বেশি করেন। মার্ক জুকারবার্গ এভারেজ বলেছে, মানে কেউ 8 ঘন্টা, 10 ঘন্টা, কেউ 2 ঘন্টা, তো মিনিমাম এভারেজ 4 থেকে 5 ঘন্টা একজন মানুষ টোটাল প্রতিদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করছে। আর মোবাইলের স্ক্রিনে কমপক্ষে প্রতিদিন 7600 বার টাচ করে। কতবার? 7600 বার। মানে এইভাবে চলছে, কোনো কিছু না, চলছে 7600 বার একজন মানুষ মোবাইলের স্ক্রিনে টাচ করছে। আপনি ভাবছেন যে ওরা বুঝলো কিভাবে? চাচা, মাল ওদেরই। আপনি টাচ করছে, সবকিছু হচ্ছে, ওদের কাছে ডেটাবেস গুলো সেভ থাকে না? সব থাকে। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিয়েছেন, ডিলিট করে দিলেন, কেউ যেন না দেখে। সত্যি কি ডিলিট হয়েছে? না, তাদের কাছে সব ডেটাগুলো আছে, সব আছে। আপনি যত চেষ্টা করেন না কেন, তাদেরকে ছাড়া পুরো মুসলিম সমাজ না গোটা বিশ্ব জগৎকে তারা কন্ট্রোল করে নিয়েছে হাতের মুঠে। যখন যা চায়, মন চায়, তাই করতে পারবে কি পারবে না? পারবে। আপনার জীবনটাকে দেখায়, টোটালি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা অনর্থকভাবে মোবাইলের পেছনে মধ্যে ব্যয় করছি। চাচা, একটা মানুষ ঘুমায় কতদিন? প্রতিদিন আপনি ঘুমান কত ঘন্টা? হ্যাঁ, 6 থেকে 7 ঘন্টা ধরে নিলাম মিনিমাম। আর ঘুম পাড়ার জন্য রাত্রিবেলাতে প্রস্তুতি 1 ঘন্টা, ঘুম থেকে উঠে আর 1 ঘন্টা, টোটাল 2 ঘন্টা হয়ে গেল। ঘুমাচ্ছেন 6 ঘন্টা, 2 ঘন্টা প্রস্তুতি, 8 ঘন্টা। যায় কি যায় না? যায়। তো 8 ঘন্টা যদি ঘুম পারপাসের সময় যায়, 4 ঘন্টা যদি মোবাইলে ব্যবহার করেন, তাহলে 8 আর 4 12 ঘন্টা যাচ্ছে কি যাচ্ছে না? একটা দিন হয় 24 ঘন্টায়। 12 ঘন্টার সময় যদি আপনি মোবাইলের পেছনে ঘুমিয়ে দিয়ে দেন, মানে 50% যা হাত পেয়েছেন। 60 বছর যদি হয়, 30 বছর আগে বাতিল, শুধু ঘুমে আর সোশ্যাল মিডিয়াতে। মাত্র আর সময় আছে কত বছর? মাত্র 30 বছর। আমার বয়স 30 হয়ে গেল। আল্লাহ যদি হায়াত 30 বছর দেয়, তার মানে আমার হায়াত আসলে 30 নয়, আমার হায়াত মাত্র 15 বছর। কেন? হয়তো 15 বছর ঘুমাবো আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকবো। আপনারাও তাই নিজের জীবন কোন খাতে ব্যয় করছেন আগে আপনাকে দেখতে হবে। মৃত্যু তো প্রত্যেক মানুষেরই হবে। কোন মানুষকে কখনো মৃত লাশকে গোসল করে দেখেছেন? চাচা, নিজের আপন মানুষ মারা গেছে, যদি আপনাকে বলা হয় সারা রাতে লাশের পাশে বসে একা একা পাহারা দিতে হবে, দেখবেন মৃত মানুষটা, আপনার প্রিয় মানুষ কে দেখে রাখতে ভয় পাবেন। ভয় লাগে না? কোন চেষ্টা করবেন। দুনিয়াতে দাম্ভিকতা দেখিয়ে বেরিয়েছে। কোটিপতি মানুষ, তার ভয়ে কেউ কোনোদিন কথা বলতো না। ওই মানুষটাও যদি মারা যায়, তাকে একবার গোসল দিয়াতে যাবেন, দেবেন কত অসহায়, কোনো ক্ষমতা নাই, পড়ে আছে মানুষটা। প্রত্যেক মানুষকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে, এ কথা আপনারা সকলেই জানেন।
কোন মানুষকে দেখেছেন সিজদারত অবস্থায়, নামাজরত অবস্থায় মারা গেছে, জিকির করতে করতে মারা গেছে, কোরআন পড়তে পড়তে মারা গেছে? আর অনেক মানুষ মৃত্যুবরণ করছে মদ খেতে খেতে, আছে না? কথা বলেন। জেনা ব্যভিচার করছে, ওই মুহূর্ত অবস্থায় মৃত্যু চলে আসে, আসে গেছে না? তাই মানুষকে তো মরতে হবে, কিন্তু আপনি কোন পরিস্থিতিতে মরছেন, কোন সময় মৃত্যু হচ্ছে, মৃত্যুর আগে কি পাথেয় জমা করেছেন? এটা হচ্ছে মূল আপনার পরীক্ষা। এগুলো সৃষ্টি জগৎ আল্লাহ অনর্থক সৃষ্টি করে নাই। তাই জীবনের মূল উদ্দেশ্যটাকে আগে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবন আর মৃত্যু, এই দুটো চিরন্তন সত্য জিনিস আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। একজন সাইকোলজিস্ট, মনোবিজ্ঞানী বলছেন যে প্রত্যেক মানুষের মধ্যে দুটো লোভ, লালসা কাজ করে। এমন কোন মানুষ নাই যার মধ্যে লালসা কাজ করে না। কোনটা? আপনি আগামীকালই ময়মনসিংহ আপনার 5 থেকে 7 বছর ছেলেটাকে নিয়ে একটু রাস্তাতে জানতো, দেখবেন আপনার ছেলে হঠাৎই বড় বড় বিল্ডিং যখন দেখবে, বাড়ি যখন দেখবে, চট করে প্রশ্ন করবে, আব্বু আমাদের ওরকম বড় উঁচু দেওয়াল কবে হবে, কবে আমাদের ওই বড় বাড়ি হবে? ভাই প্রশ্ন করে কি করে না? আপনার মধ্যে এই লালসা ছিল কি ছিল না? আপনি যখন স্কুলে যেতেন, কলেজে যেতেন, আপনি যখন ছোট অবস্থায় ছিলেন, বন্ধুর 2 তলা বাড়ি, 3 তলা বাড়ি দেখলেন, এটা ভেতরে কবে আপনার 2 তলা 3 তলা আপনার বাড়ি হবে, এরকম লালসা কাজ করে না? করে। মানুষের জীবনে খাওয়া পড়া বাদ দিয়ে যেটা মূল টার্গেট হয়ে যায় দুনিয়াতে, সুন্দর একটা বাড়ি তৈরি করব। এবছর আমার বাড়িটা ঝড়ে উড়ে গেছে, আপনার স্বপ্ন কবে যে একটা পাকা বাড়ি দিতে পারবো। আপনি পাকা প্রাচীর দিয়ে বাড়ি দিয়ে দিয়েছেন, তারপরে বছর মনে হবে যে একটু ছাদ দিতে পারতাম, ছাদ হয়ে যাবে তারপরে বছর যদি প্লাস্টার করতে পারতাম, তারপর বছর রং করতে পারতাম, টাচ দিতে পারতাম। বাছে না, কথা বলেন। এই করতে করতে আপনার বয়সটা শেষ হয়ে যায়। অনেক মানুষ তার কথা নিজের স্বপ্নকে পূরণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও জানেন যে মানুষের মধ্যে লোভ লালসা আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুতি রেখেছেন, মানুষ মৃত্যুর পরে তার শখের যে রাজপ্রাসাদ, যে দুনিয়াতে যে স্বপ্ন দেখেছিল, তার চেয়ে অনেক গুণের দামি ভালো দৃষ্টিনন্দন আল্লাহ আপনাকে ঘর দেবে। দেবে, আপনি বিশ্বাস করেন পাবেন। কিন্তু দুনিয়াতে আপনি একটা ঘর তৈরি করার জন্য প্রতিদিন ফজর থেকে রাত 10টা পর্যন্ত দোকানটাকে খুলে রেখেছেন, কাজকর্ম করতে ব্যস্ত হচ্ছেন, কাজ করে চলে যাচ্ছেন। কত মানুষ আপনাকে গালি দিচ্ছে, তর্ক বিতর্ক ঝামেলা, টাকা পয়সা রোজগারের জন্য কত মিথ্যা কথা, কত কষ্ট পরিশ্রম, মাঠে রোদে তাপে পুরোপুরি আপনি অর্থ উপার্জন করছেন। কেন? সুন্দর একটা বাড়ি রাজপ্রাসাদ তৈরি করবেন, আল্লাহ আপনার জান্নাতে ঘর দেবে। তবে এত পরিশ্রম করার দরকার নেই। আল্লাহ রহমান, অল্প আমল করবেন, আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিবে। চলেন, 3 জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জান্নাতে আগে থেকে ঘর দিয়ে দিয়েছে। কয়জন চাচা? কেউ নাম বলতে পারবেন? হাত তোলেন তো। চাচা আপনি পারবেন? 1 2 মাশাআল্লাহ, সব 50-এর উপরে। জি, 3 জন ব্যক্তি পৃথিবীতে জীবিত ছিল, রাস্তায় চলাচল করছিল, তারপরেও আল্লাহ আগে থেকে জানিয়ে দিয়েছে তাদের আমলের বরকতে আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর রেডি করে রেখে দিয়েছে। আর আল্লাহর নবী তিনি মেরাজের রাত্রিতে গিয়ে সব দেখে এসেছেন, কার ঘর কোনটা এসে তিনি জানিয়ে দিয়েছেন। কয়জন ব্যক্তির কথা বলেন? আরো জোরে, কয়জন? 3 জন। নাম বলতে পারেন চাচা? দাঁড়ান তো দেখি, দাঁড়ান, সমস্যা নেই, দাঁড়ান। বয়স কত চাচা? মাশাআল্লাহ, ওল্ড ইজ গোল্ড। জি বলেন। 1 ওমর, আসিয়া, সুমাইয়া। মাশাআল্লাহ, চাচা আপনি হাত তুলেছিলেন, দাঁড়ান তো। আপনি কি 2 বন্ধু নাকি আপনারা? চাচা ভাস্তি, মাশাআল্লাহ। আপনার বয়স কত? আপনি ভাস্তি, উনি চাচা। 45-50? মাশাআল্লাহ, দুজনকে তো স্মার্ট মনে হচ্ছে রে ভাই, বোঝাই মুশকিল। যে আপনি বলেন না, আপনার চাচা কি? চাচা উনি কি ঠিক বলেছেন? তো চ্যালেঞ্জ করছেন আপনি চাচা ভাস্তি? হ্যাঁ, বসেন, দুজনই বসেন। আচ্ছা, আপনার মধ্যে কে বলতে পারবেন? পেছন থেকে কে? সামনের গুলো কি ফেল করেছে নাকি? ওঠেন পেছন থেকে একজন।
বলেন। বেলাল 1 2, ওমর আলী রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, তোমার উত্তর একদম আলহামদুলিল্লাহ ভুল। আচ্ছা, কেউ আছে? আরে ভাই টাকা চাচ্ছি নাকি রে? ভুলটাই বলেন না। দেখেন কে গুগল করছে, দেখেছেন কি বদমাশ, গুগলে সার্চ করছে চ্যাট জিপিটি কে। চিন্তা করে প্রশ্ন ধরা রিস্ক। এটা গুগল মামাকে একটু জিজ্ঞাসা করে নি, গুগল মামা তো সবকিছু জানে। চিন্তা করা যায় এদেরকে। আচ্ছা, ওই সাইড থেকে বলতে পারবেন 3 জন? কেউ নাই? আচ্ছা, 3 জনের নাম বলেন যে ঠিক বলতে পারেন। 3 জনের জন্য 300 টাকা দেব, এক একজন 100 টাকা করে, কিন্তু একজনকে 3 জনের নাম বলতে হবে। কে বলতে পারবে দেখি? আপনারা? আরে ভাই 1 ঘন্টা আলোচনা শুনে যে 300 টাকা লাভ হয়। 1 নবী ইব্রাহিম, 2 বেলাল বিন রাবাহ, 3 আসিয়া। মাশাআল্লাহ, আপনার উত্তর শতভাগ ভুল। আচ্ছা, আর বলেন কেউ? আরে ভাই 300 টাকা দেবো এবার বলেছি তো, হচ্ছে না। আচ্ছা, এরা 2 জন কিন্তু বলেছে, আর 2 জনের মধ্যে একজনের উত্তর 100% ঠিক হয়েছে। এই 2 চাচা ভাতিজা, এরা 2 জন বলেছে, একজনের ভুল হয়েছে, একজনের ঠিক হয়েছে। আমি আগে থেকে ক্লু দিয়ে দিলাম, 2 জনের মধ্যে একজন 3 জনের নামই ঠিক বলে দিয়েছে চাচা ভাতিজার মধ্যে। তা আপনারা একটু মোটামুটি একটু দেখেন, চেষ্টা করেন। 3 জনের নাম বলে দিয়েছি, উনারা বলেছেন। আচ্ছা, কেউ বলতে পারবেন? এরপরে যদি বলতে পারেন আপনি বলবেন, বলে 300 টাকা পাবেন। আর যদি না পারেন, ভুল হয়, যদি ভুল হয় জরিমানা করা যাবে? জরিমানা দেবেন? দেবেন ইনশাআল্লাহ? কাকে দিবেন? মসজিদে দিবেন? মাশাআল্লাহ, তাও তো এটা কি মসজিদের নথি করবে? মসজিদ। মাশাআল্লাহ, বলেন আল্লাহ ভুল বলুক। আমি বলেন 1 ওমর, 2 খাদিজা, 3 সুমাইয়া। মাশাআল্লাহ, মসজিদে 300 টাকা। মসজিদে 300 টাকা। চাচা, মসজিদে 300 টাকা না? বসে বলেন 300 টাকা হয়ে গেছে মসজিদে। আচ্ছা, কেউ এই চ্যালেঞ্জ নেবেন? যদি বলতে পারেন তাহলে আমি 300 টাকা দেবো। আচ্ছা, যান 500 টাকা দেবো, 500 টাকা দেবো যদি বলতে পারেন। আর যদি না পারেন, আপনি মসজিদে 500 টাকা দেবেন। কি হবে না? কি অবস্থা রে ভাই? আচ্ছা, আমি বলে দেবো, বলবো? আচ্ছা, যারা বলতে বলছেন সবাই মিলে 500 টাকা করে দেন মসজিদে। দেবেন তো ইনশাল্লাহ? না, টাকা পয়সার ব্যাপারে ইনশাল্লাহ বলতে ভয় পায়। যদি সত্যি যদি চলে যায় পকেট থেকে কোনো ভাবে, মানে ইনশাল্লাহ এখানে বলতে ভয় পাই আমরা, বাঙালি তো বুঝি। মানে টাকা পয়সা দিয়ে ইনশাল্লাহ বলবো, যদি আবার সত্যি করে পকেট থেকে চলে যায় কোনো সিলাই। ওই 2 জনের মধ্যে এই যে আপনি চাচা, আলহামদুলিল্লাহ চাচা ঠিক বলেছে। চাচা যখন বলেছে তখন তো আমি তো অফার দিইনি। অফার ছিল? তখন তো অফার দিইনি, পরে দিয়েছি। চিন্তা করতে পারছেন যে উনার উত্তর অ্যান্সার সঠিক হওয়ার পরেও আপনাদেরকে অফার দেওয়া হয়েছে, কিন্তু তারপর আপনারা পারেননি। আচ্ছা, ঠিক আছে, চাচাকে আমার লেখা কিছু বই দিয়ে দাও। ইসমাইল, আপনি 2 জনই, চাচা ভাতিজা 2 জনই দেখা করবেন, ঠিক আছে? একদম শেষে দিয়ে প্রশ্নোত্তরের সময় এসে বই নিয়ে যাবেন, আমার লেখা কিছু বই আছে। আচ্ছা, 1 আসিয়া, কি নাম বললাম? বলে তো ইনিকে পরিচয় কি? ফেরাউনের স্ত্রী। তার মানে চিন্তা করে দেখেন ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি ছিল না চাচা?
তো ফেরাউন স্ত্রী জান্নাতে ঘর পাচ্ছে কিভাবে? ফেরাউন কে? এক কথায় উত্তর, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পাপী খারাপ মানুষ কেউ যদি হয়ে থাকে তার নাম ফেরাউন। তার নাম কি? ফেরাউন। মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 1841 আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, যখন আসিয়া রাদিয়াল্লাহু আনহা নবী মুসার দ্বীনকে গ্রহণ করে নিলেন, আর ফেরাউন যখন বুঝলেন যে তার স্ত্রী ইসলাম গ্রহণ করে নিয়েছে, আসিয়া নিজের স্ত্রী তারপরে প্রতিদিন তার জেলখানে আবদ্ধ করে রেখে দিয়েছিল। প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলায় 100-200 করে বেত্রাঘাত, প্রতিদিন কন্টিনিউয়াসলি 200 করে বেত্রাঘাত তাকে পেটাতো। আসিয়া বারবার লাগছে দোয়া করতে, আমার রব, দুনিয়ায় এই ফেরাউনের আশপাশে দরকার নেই, আল্লাহ তুমি আমাকে তোমার জান্নাতে একটা ঘর দিও। কোরআনুল কারীম সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 11-তে 1000 বছর পর আল্লাহ নবীর মাধ্যমে জানাচ্ছে যে আসিয়া সেদিনকার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। আসিয়া যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর আগে কিছুক্ষণ আগে জান্নাতে কোন ঘর পাবে সেই ঘরটাও এক ঝলক আসিয়ার চোখের সামনে ভাসিয়ে তুলেছিলেন। আচ্ছা বলেন তো, আসিয়া কি এমন করেছে যে জান্নাতে ঘর পাচ্ছে? কি করেছে? সবর, ধৈর্য। তার ধৈর্য এত উঁচু লেভেলের যে তার স্বামী জানেন পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষ, কিন্তু তার ধৈর্য এত, সবর এত, যেটা সবরের জন্যই জান্নাতে ঘর পাচ্ছে। আমাদের মায়েদের কথা চিন্তা করেন, বোনেদের কথা চিন্তা করেন। একটু যদি স্বামী যদি 19-20 করে দিয়েছে, একদম ডাইরেক্ট, একটু যদি স্ত্রীর সঙ্গে যদি আপনার যদি একটু 19-20 হয়ে গেছে, ডাইরেক্ট আপনাকে উল্টো কথা শুনে দেয়, আর তোমার সঙ্গে 20 বছর ধরে সংসার করছে, একদিনও তুমি আমাকে শান্তিতে রাখোনি, আছে না নাই? আরে আমি বলে তোমার মতো মানুষের সঙ্গে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না কবে চলে যেত? আচ্ছা বলে না, এটা মেয়েদের ফিতরাত। অথচ আসিয়া এত ধৈর্যশীল। আমি তার জন্য মায়েদেরকে বলছি, মা তোমার স্বামীকে ফেরানোর চাইতে খারাপ, প্রতিদিন 100 বার করে তোমার বেত্রাঘাত মারে না তো জানি। আমাদের ছেলে যারা আছে, তোমার স্বামী যারা আছে, এরা খারাপ, এরাও বল, কিন্তু একটু 19-20 হলেই সমস্ত অভিযোগ আর অভিযোগ, এটা কখনো জান্নাতি রমণীর গুণ হতেও পারে না। চলেন আর একটা হাদিস দেখাই। আল্লাহ যখন মেরাজে গিয়েছেন, দেখছেন জান্নাতের সামনে একটা নারী হেঁটে বেড়াচ্ছে, যার নাম হচ্ছে রুমাইসা। কি নাম? কথা বলেন। রুমাইসা। এর পরিচয় আবু তালহা, আবু তালহার স্ত্রী। কি বললাম? আবু তালহা একজন সাহাবী। সাহাবী কাকে বলে জানা আছে? তোমার সাহাবীকে, নবীকে যারা দেখেছে, নবীর সঙ্গে যারা সালাত আদায় করেছে, ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেছে, এ হচ্ছে নবীর সাহাবী। আবু তালহা হচ্ছে তেমন একজন সাহাবী, রুমাইসা হচ্ছে তার স্ত্রী। তো রুমাইসার আবু তালহার এই ঘটনা আছে মুসলিমের 2228 নম্বর হাদিসে বর্ণনা আছে সংক্ষিপ্ত রূপ। আল্লাহ নবী যখন জান্নাতে দেখছেন যে রুমাইসা জান্নাতে ঘোরাঘুরি করছে, পরবর্তী সময় কারণ জানা যায় যে কেন, যে আগে থেকে রুমাইসা জান্নাত পেয়ে গেছে, তার একটা কারণ দেখাচ্ছে যে রুমাইসা আবু তালহা দুজন সংসার করছে। হঠাৎ করে নবী আবু তালহাকে বলেছে, আবু তালহা জিহাদে যেতে হবে। আর যখনই এই আদেশ শুনেছে, ওই দিন আবু তালহার সন্তান অসুস্থ। কি বলেন তো? অসুস্থ আছে। আবু তালহা তার সন্তানকে রেখে জিহাদের জন্য বেরিয়ে চলে গেছে। প্রায় 1.5 মাস তিনি নবীর সঙ্গে যুদ্ধে সফর করেছেন। ফিরে আসছেন যেদিন, আল্লাহ সেই দিনই আবু তালহার যে সন্তান তাকে মৃত্যু দিয়ে দিয়েছে, মারা গেছে। কিন্তু রুমাইসা নিজের সন্তান মারা গেছে, তাদের সন্তান মারা গেছে, তারপরে শুনেছে যে আজকে স্বামী দীর্ঘ 1.5 মাস পর বাড়িতে ফিরছেন। সঙ্গে সঙ্গে গোটা এলাকার প্রতিবেশী মানুষকে খবর দিয়েছে, খবরদার, আমার স্বামী অনেকদিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, কেউ আমার স্বামীকে বলবে না যে তার সন্তান মারা গেছে। যতক্ষণ আমি রুমাইসা মানুষকে না জানাচ্ছি, আবু তালহাকে না জানাচ্ছি, ততক্ষণ কেউ আমার স্বামীকে খবর দেবে না, কারণ খবর শুনলে আমার স্বামী কষ্ট পেয়ে যাবে। 1.5 মাস পর বাড়িতে আসছে। যারা প্রবাসী জীবনে আছেন, যারা স্ত্রী ছাড়া 10 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস বাড়ি বাইরে থাকেন, তারা বুঝতে পারবেন
যে স্ত্রী আর সন্তানকে যদি থুয়ে আপনি বাইরে বাইরে ঘোরাঘুরি করেন, তাহলে ভেতরে একটা আলাদা টান কাজ করে, করে না? করে। রুমাইসা বুঝতে পারছে যে তার স্বামীর এখন অনেক ফিলিংস, দেখার আকাঙ্ক্ষা। ঠিক আবু তালহা রাত্রি বাদে প্রবেশ করেছে, আর রুমাইসা তার নিজের কলিজার টুকরা সন্তান মারা গেছে, সুন্দর করে চাদর দিয়ে বিছানা একটা সাইডে গিয়ে তাকে রেখে দিয়েছে। আবু তালহা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তাকে অজুর পানি দিয়েছে, অজু করেছে। আবু তালহা বলছে আমার ছেলে কেমন আছে? রুমাইসা বলছে আপনি যে অবস্থায় রেখে গেছিলেন আপনার ছেলেকে তার চাইতে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। এই কথা আবু তালহা মনে করছে যে আগে তো অসুস্থ ছিল, এখন সুস্থ হয়ে গেছে। রুমাইসা ওই দেখেন আপনার সন্তান বিছানায় ঘুমাচ্ছে। আবু তালহা দূর থেকে দেখেছে তার সন্তানকে ঘুমাচ্ছে। আবু তালহা খাওয়া দাওয়া শেষ করেছে, রুমাইসা সুন্দর করে সাজুগুজু করছে। আবু তালহা খাওয়া দাওয়া শেষ করেই বিছানাতে শায়িত হয়ে গেছে, বিশ্রাম নিচ্ছে। রুমাইসা চমৎকার করে নিজেকে সাজগুজ করিয়ে নিয়েছে। তারপর তার স্বামীর কাছে গিয়ে বিছানায় একসঙ্গে দীর্ঘক্ষণ বিভিন্ন গল্প গুজব আড্ডাতে তারা মেতে উঠেছে। অনেকদিন পর স্বামী স্ত্রী এসেছে, হাজার রকমের গল্প থাকে। গল্প যখন করতে লেগেছে, গল্প শেষ, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক হয় ফিজিক্যাল রিলেশন, তারা ফিজিক্যাল রিলেশন পর্যন্ত করেছে। যেমন ফিজিক্যাল রিলেশন করে দেখছে যে আবু তালহা দীর্ঘ 1.5 মাস পর বাড়িতে এসে যে ক্লান্তি, সে ক্লান্তি দূর হয়ে গেছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মধ্যে এত মহব্বত ভালোবাসা দেয়। রাত্রে যদি দুজন পাশে একসঙ্গে বসে একটু যদি একটা শরীরের সঙ্গে আলিঙ্গন করে, অটোমেটিক বছরের ক্লান্তি সব দূর হয়ে যায় কি যায় না? যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নিয়ামত, রহমত। রুমাইসা দেখছে তার স্বামী যখন ফুরফুরে মেজাজ, আর কোন ক্লান্তির ছায়া নেই। রুমাইসা তখন বলছে যে আবু তালহা আপনাকে একটা প্রশ্ন করি। বলছে জি বলো। বলছে কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে আমানত রেখে যায়, আমানত দিয়েছে, কিছুদিন পর যদি সেই মানুষটা এসে তার আমানত ফিরে পেতে চায়, আমাদের কি করণীয়? আবু তালহার সঙ্গে সে বলছে আমানতের খেয়ানত করতে নেই রুমাইসা। কেউ যদি তোমার কাছে কোনো আমানত দেয়, সে যদি ফিরে পেতে চায়, যত দ্রুত সম্ভব তার আমানত তাকে ফিরিয়ে দিবে। রুমাইসার সঙ্গে সে বলছেন যে আবু তালহা আপনি ধৈর্য ধারণ করেন, আপনি সবর করেন। আল্লাহ আমাদেরকে যে আমানত দিয়েছে আমাদের সন্তান, আজকে সকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিম্মায় নিয়ে নিয়েছে। যখন এই কথা শুনেছে আবু তালহা চট করে বিছানা থেকে উঠে পড়েছে। কি বলো রুমাইসা, আমাদের সন্তান মারা গেছে আজকে সকালে, তুমি এখন আমাকে জানাও না? আবু তালহা রেগে গেছে তার স্ত্রীর কথা শুনে। এত কিছু ঘটে গেল তারপরেও আমি তুমি জানালে না? ছুটে চলে গেছে নবীর কাছে। মসজিদে কি আবু তালহা বসে আছে, ফজরের আযান, আল্লাহ নবী মসজিদে আসছেন। সালাত আদায়ের শেষে আবু তালহা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আজকে আমার সঙ্গে এই ঘটনা ঘটিয়ে দিয়েছে, আমার সন্তান মারা গেছে, আমাকে জানায় নাই। আল্লাহ নবীর সঙ্গে সে আবু তালহা বলছে আবু তালহা তোমাদের এই রাত্রিটা আল্লাহ এমন ভাবে কবুল করে দিয়েছে, এমন বরকত দিয়ে পূর্ণ করে দিয়েছে, তোমার এই মিলন আল্লাহ বরকতে পূর্ণ করে দিয়েছে। ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে মুস্তানাদ আবি শাইবা থেকে রিওয়ায়াত নিয়ে বলছেন যে এরপর আবু তালহা আর রুমাইসার গর্ভে যত সন্তান হয়েছে সবগুলোকে আল্লাহ কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে। এটা কোনো কিচ্ছা কাহিনী নয়, এটা কোনো মানুষের বানানো কিচ্ছা কাহিনী নয়, এটা সহিহ বুখারী মুসলিমের মতো হাদিস থেকে প্রমাণিত। তার মানে আপনাকে বুঝতে হবে যে রুমাইসা তার স্বামীর প্রতি যে ভক্তি, তার স্বামীর প্রতি যে শ্রদ্ধা, তার স্বামীর মনে যদি একটু আঘাত না লাগে, তার যে চিন্তা, দূরদর্শিতা, এই দূরদর্শিতার জন্যই আল্লাহ বলছেন আমি যখন জান্নাতে গিয়ে দেখছাম, জান্নাতে গেলাম চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছি, জাহান্নামে দেখলাম নারী আর নারী চতুর্দিকে দাও দাও করে জ্বলছে, জান্নাতের সামনে দেখছি রুমাইসা ঘুরে বেড়াচ্ছে। কেন? ধৈর্য, সবর। আমাদের মায়েদেরকে এখানে শিক্ষা নিতে হবে। একটু 19-20 হয়ে গেলে একদম হ্যাঁকে না করে দেওয়া, নাকে হ্যাঁ করে দেওয়া, মনে হচ্ছে তার স্বামীটা ফেরানোর চাইতেও খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য, সবর তুমি দান করো, সকলে বলি আমিন। সম্মানিত শুধু এই হচ্ছে আসিয়া 1 জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। 2 খাদিজাতুল কুবরা। কি নাম বললাম? খাদিজাটা কে? আল্লাহর নবীর প্রথম স্ত্রী,
তবে এখানে একটা কথা প্রচলিত আছে সমাজে, আল্লাহ নবী যখন বিবাহ করেছেন তখন নবীর বয়স ছিল 25 আর খাদিজাতুল কুবরার বয়স ছিল 40। এটা প্রচলিত আছে না চাচা? তবে আল্লাহি সহিহ সনদে প্রমাণিত নয়, এটা প্রমাণিত নয়। সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স যে কত ছিল, কমপক্ষে 4খানা মত পাওয়া যায়। কেউ বলেছে 40, কেউ 36, কেউ 27, কেউ 32, 4টে মত পাওয়া যায়। অধিকাংশ তাহকিক করলে দেখা যায় তার বয়স মূলত নবীর চাইতে বেশি ছিল, তবে 25 আর 40 এমনটা না। মানে আল্লাহ 25 হলে খাদিজাতুল কুবরা বয়স তখন 27, 28, 29 এই ঘরে ছিল। কিন্তু সমাজে প্রচলিত আছে 25 আর 40 আছে না নাই? কথা বলেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিদায়াত নিহার মধ্যে তিনিও সমস্ত মতগুলোকে নিয়ে আলোচনা করেছেন। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার সিরাত গ্রন্থে তিনি এগুলোকে তাহকিক করে বলেছেন এটা একটা প্রমাণিত না। সহিহ বুখারী 3820 নম্বর হাদিস, আল্লাহ নবী বাড়িতে বসে আছেন, হঠাৎ করে ফেরেশতা জিবরিল বাড়িতে ঢুকছেন, আর আমাদের খাদিজাতুল কুবরা হাতে একটা পাত্র নিয়ে তিনি আসছেন নবীর দিকে। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন খাদিজা আসছে, আপনার স্ত্রী আসছে। আপনি খাদিজাকে বলেন আল্লাহ আসমান থেকে খাদিজার জন্য সালাম পাঠিয়েছেন। চাচা বলো তো কে পাঠিয়েছেন? আল্লাহ। কি পাঠিয়েছেন? সালাম। কার জন্য? আমার খাদিজার জন্য। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজাকে জানিয়ে দেন যে আল্লাহ খাদিজার জন্য জান্নাতে চকচকে এত সুন্দর ঘর তৈরি করেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়। এত সুন্দর মণি মুক্তা দিয়ে খাদিজার জন্য ঘর আল্লাহ রেডি রেখেছে। কেন বলেন তো? আমার খাদিজার যে কষ্ট, নবুয়তের প্রথম যুগেই আমার খাদিজা আল্লাহ নবীকে যেভাবে সমর্থন দিয়েছে, যেভাবে সাপোর্ট দিয়েছে, আল্লাহ তার বরকতেই জান্নাতে আগে থেকে ঘর দিয়ে দিয়েছে। 3 ওমর বিন খাত্তাব। চাচা কি নাম বললাম? ইনি কে? ইনার পরিচয় কি? ইসলামের দ্বিতীয় খলিফা। শুধু এটাই নয়, আল্লাহ নবীর শ্বশুর কে ছিল? আমরা শুধু আবু বকরকে শ্বশুর মনে করি। কেন? আবু বকরের মেয়ে ছিল আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু আল্লাহ নবীর আরেকজন স্ত্রী ছিল, নাম কি? হাফসা। বাবার নাম কি? ওমর। তো আল্লাহ নবীর ওমরকে শ্বশুর ছিল না? উনিও শ্বশুর ছিলেন। 4 খলিফার মধ্যে 2 খলিফা শ্বশুর, 2 খলিফা জামাই। ওসমান ও জামাই, আলী ও জামাই। আবু বকর ও শ্বশুর, ওমরও কি শ্বশুর। কিন্তু আমরা অনেকে ওমর বিন খাত্তাব যে নবীর শ্বশুর ছিল, আমরা এই তথ্যটা অনেকে জানি না, বা জানলেও আমরা তেমন গুরুত্ব দেই না। সহিহ বুখারীর 3242 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ওমর, যখন ওই জান্নাতে গেলাম দেখি জান্নাতে একটা সুন্দর ঘর, বারবার আমার চোখটা ওই ঘরে আটকে যায়। আমি জিবরিলকে বললাম, জিবরিল, এই ঘরটা এত সুন্দর কার? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা আপনার উম্মতের ওমরের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। যখন ওমরকে দুনিয়াতে এসে, জান্নাত থেকে এসে, মিরাজ থেকে এসে নবী এই ঘটনা শোনাচ্ছেন, ওমর হাউ মাউ করে কাঁদাকাটি করছে। কেন? জান্নাতে ঘর পাবে এটা সে শুনেছে নিজের কানে, তিনি কাঁদাকাটি শুরু করে দিয়েছে। অথচ আমরা মুসলমান জান্নাত তো দূরের কথা, জাহান্নামের কথা বললে আমাদের হৃদয়ে একটু ভয় কাজ করে না। ভয় কাজ করে? কথা বলেন। ভয় কাজ করে না। রোবট হয়ে গেছি, মানে হৃদয়ের মধ্যে যে কোনো ভয় থাকবে, এই ভয়টা আমাদের 1 সেকেন্ডের জন্য কাজ করছে না। সবসময় দুনিয়া নিমেতে আছি। এই হচ্ছে 3 জন ব্যক্তি যাকে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে ঘর দিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা ঘর চাই কি চাই না? আমরা কি ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে ঘর চাই? ইনশাআল্লাহ। কে কে চাই না? একটু হাত তুলি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন, তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। 4টে আমলের কথা বলো। কয়টা? 4টে। আলোচনা বেশি দীর্ঘ বা লম্বা করবো না, আলোচনা বেশি লম্বা করে না এই জন্যই যে আলোচনা যদি লম্বা হয়ে যায়, আমি কি আলোচনা করলাম আপনি সব ভুলে যাবেন, অটোমেটিক ভুলে যাবেন। কিন্তু আমি চাই যে কটা জিনিস আপনাকে বললাম, এই কয়টা জিনিস আপনি মনে রাখেন। 1, সহিহ বুখারী হাদিস নাম্বার 450। কত বললাম? 450। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে, চাচা বলেন তো কি? আরো জোরে কি? মসজিদ। আল্লাহ নবী বলছেন, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দেব। এবার চাইতো ঘর, হ্যাঁ, তা টাকা দিতে হবে যে, হ্যাঁ, ক টাকা? 2 টাকা? হ্যাঁ, সামর্থ্য অনুযায়ী দিবেন না, কিন্তু ওটা দিলে তো জান্নাতে ঘর পাবেন না।
জান্নাতে ঘর পেতে হলে বাইতুল ফিল জান্নাহ, যদি জান্নাতে আগে থেকে ঘর চান কি দিতে হবে? মসজিদ তৈরি করে দিতে হবে। যখন দানের কথা আল্লাহ নবী বলছেন যে কে কি দান করবে, আবু বকর বলছেন আল্লাহ নবী আমার যা আছে সব দিয়ে দিলাম, কিচ্ছু নাই, শুধু আমি আর আপনি আছি, এটা দান। ওমর তার সম্পত্তি অর্ধেক দিয়ে দিচ্ছে, সাহাবীরা তার 20 বিঘা 40 বিঘা খেজুরের বাগান গোটা গোটা দান করে দিচ্ছে, এগুলো হচ্ছে দান। আর আপনার কাছে যদি বলা হয় যে ভাই মসজিদের ছাদ ঢালাই হবে, আরে গত বছর টাকা দিলাম না প্লাস্টারের জন্য, আবার ছাদ ঢালাই, ছাদ ঢালাই হবে 3 লক্ষ টাকা খরচ, 100 টাকা বের করে দিচ্ছে, এমন মানুষ আছে না? কথা বলেন ভাই, আমি টাকা কালেকশন করি না, আমি পারিও না, আমাকে তারা বলেওনি কালেকশন করতে। প্রসঙ্গক্রমে আপনাকে বলছি, আপনি আর ভয় পায়েন না, কারণ বাঙালিকে যখন এই হাদিসগুলো আমরা বলি তখন ভাবে এই বক্তব্য নেবে টাকা কালেকশন করবে, চল আমরা যাই, মানে উঠে উঠে অনেকে চলে যায়। কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তাকে একটা ঘর দিয়ে দিবেন। এখন এই মসজিদ আপনার 2 তলা বিল্ডিং করতে হবে, টাইলস দিতে হবে, ইট দিয়ে করতে হবে, এমনটা নয়। নবীর যুগে তো মসজিদ তৈরি হয়েছে খেজুরের ডাল দিয়ে। কি দিয়ে? কথা বলেন, খেজুর ডাল দিয়ে। মানে আপনার সামর্থ্য যা আছে মসজিদের জন্য যদি ব্যয় করেন, ইনশাআল্লাহ আশা করেন জান্নাতে আপনি ঘর পাবেন। তবে নিয়াত রাখেন যে আল্লাহ দুনিয়াতে তোমার জন্য একটা মসজিদ তৈরি করব, আমার সামর্থ্য যা আছে আমি সামর্থ্য দিয়ে চেষ্টা করব। পারবেন না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে নেবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্ম নির্ভর করে নিয়াতের উপরে। ইনশাআল্লাহ নিয়াত আছে না নাই? আছে না নাই? নিয়াত করে নেন, নিয়াত করতে তো ভয় নাই। এই অবস্থা মৃত্যুবরণ করলেই আল্লাহ আপনাকে তাকবীর জান্নাতে ঘর দেবে কি দেবে না? ঘর দিয়ে দিবে। সুনান ইবনে মাজাহ হাদিস 738, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি একটা মসজিদ নয়, যদি পায়রার ঢোপের সমান, পায়রার ডিমের সমানও দুনিয়াতে মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তাকেও আমি আল্লাহ জান্নাতে ঘর দেব। চাচা কতটুকু মসজিদ তাহলে? কথা বলেন। আচ্ছা পায়রার ডিমের সমান কি মসজিদ তৈরি হয়? পায়রার ঢোপের সমান মসজিদ হয়? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনাজুস সুন্নাহর মধ্যে এই হাদিসকে নিয়ে এসে তিনি আলোচনা করে বলছেন যে পায়রার ঢোপের সমান ডিমের সমান বলতে কি বুঝিয়েছে। তার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা যে একজন মানুষ গোটা মসজিদ তৈরি করতে পারে না, কিন্তু তার নিয়াত আছে মসজিদ তৈরি করবে, আল্লাহকে সামর্থ্য দেয় নাই, কিন্তু সে চেষ্টা করে 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 জাস্ট এক মুসাল্লা একজন মানুষ নামাজ পড়তে পারে এতটা পরিমাণ মসজিদ তৈরি করতে পেরেছে। বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর দিবে। যে এক মুসাল্লা বুঝেন, ওই যে একটা জায়নামাজের সমপরিমাণ, মানে একজন মানুষ নামাজ পড়তে পারে। এখন এই আমলটা করা যাবে না ভাইজান? করা যাবে কি যাবে না? আপনাকে সহজ করে দিই বুদ্ধিটা। মসজিদ তৈরি হচ্ছে আপনাদের এলাকাতে, ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, ইঞ্জিনিয়ারকে গিয়ে বলবেন যে স্যার একজন মানুষের নামাজ পড়ার জন্য জায়গা লাগে 2 ফিট বাই 4 ফিট। কত ফিট? 2 ফিট বাই 4 ফিট। ইঞ্জিনিয়ারকে বলেন যে জমি, সিমেন্ট, বালি, ইট, রং, ইলেকট্রিক, পুরো টোটাল টাল সহ 2 ফিট বাই 4 ফিট একটা জায়গাতে কত টাকা খরচ পড়ে, বা ইঞ্জিনিয়ার বলতে পারবে কি পারবে না? পারবে না? পারবে। ইঞ্জিনিয়ারকে বলে কত টাকা খরচ হবে একটু কষ্ট করে বের করে দেন আমাকে। আপনি দেখা যায় বলে 83,000 টাকা খরচ হবে। আপনি নিয়াত করেন অন্ততপক্ষে মসজিদের জন্য একজন নামাজ পড়তে পারে, এই সমপরিমাণ মসজিদের টাকা যা আছে আপনি মৃত্যুর আগে পর্যন্ত দান করে করে ওই 83 বা 84 বা 1 লাখ বা 20,000 যা হবে আপনি দান করবেন। এই নিয়ত করে যাবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়বেন, নামাজ পড়ার জন্য আপনার তো জায়গা লাগে, লাগে না? অন্তত সেই জায়গাটা যেন আপনার টাকারই হয়, আপনি পড়বেন। কিন্তু মসজিদ আল্লাহর জন্য হয়ে যাওয়ার কারণে জান্নাতে ঘর পাবেন না ইনশাআল্লাহ? পাবেন। আল্লাহ আমাদেরকে এক মুসল্লার সমপরিমাণ জায়গা মসজিদের জন্য কমপ্লিটলি দেওয়া তুমি তৌফিক দান করে সকলে পড়ি আমিন। 2 আরেকটা আমল, জামে তিরমিজি 415 নম্বর হাদিস, সনদ হাসান। আল্লাহ নবী বলছেন কোন বান্দা যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ, চাচা কত রাকাত? কোন সময়? জোহরের আগে 4 পরে 2,
মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল কত রাকাত হলো? 12 রাকাত। কি নামাজ? সুন্নাত নামাজ। আল্লাহ নবী বলেন কেউ যদি 12 রাকাত সুন্নাত নামাজকে হেফাজত করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। চাচা এটাতে তো টাকা লাগবে না। অনেকে ভাবছে ঠিকই আছে, তাহলে ওই আমলটা করবো না, এই 12 রাকাত নামাজ পড়লেই হবে, টাকা খরচ করা কি দরকার? 12 রাকাত নামাজই তো যথেষ্ট। জি সত্যি যথেষ্ট। 12 রাকাত সালাত মায়েদের উদ্দেশ্যে যতই কাজ থাক না কেন, যতই সংসারের কাজ থাক না কেন, 12 রাকাত সুন্নাত নামাজকে ত্যাগ করা যাবে না। যে কোনো মূল্যে 12 রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে। জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2। কোন যদি ফজরের আগে 2 রাকাত পড়তে না পারেন, ফজরের ফরজ নামাজ পড়ে চট করে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এই 12 রাকাত সুন্নাত নামাজ জীবনে ত্যাগ করবেন না যতক্ষণ না মুসাফির না হচ্ছেন। মুকিম থাকলে 12 রাকাত নামাজ পড়বেন, বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর দিয়ে দেবেন ইনশাআল্লাহ। চাচা আপনার জন্য একটা নসিহত, সহিহুল বুখারী হাদিস নাম্বার 731। আল্লাহ নবী বলেছেন পুরুষ মানুষের জন্য ফরজ ব্যতীত সমস্ত নফল সুন্নাত নামাজ মসজিদের চাইতে বাড়িতে পড়া উত্তম। নফল সুন্নাত কোথায় পড়া উত্তম? আরো জোরে কোথায়? বাড়িতে পড়া উত্তম। সুনান আবু দাউদ 570 নম্বর হাদিস, মেয়েদের জন্য 5 ওয়াক্ত নামাজ, জোহর, মাগরিব, এশা, ফজর, এই যে 5 ওয়াক্ত নামাজ মেয়েদের জন্য মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? মেয়েদের 5 ওয়াক্ত নামাজ কোথায় উত্তম? মসজিদে না বাড়িতে? বাড়িতে। পুরুষ মানুষের জন্য নফল সুন্নাত নামাজ কোথায় উত্তম? মসজিদে না বাড়িতে? বাড়িতে উত্তম। তাই সুন্নাত আর নফল নামাজ বিশেষ করে পুরুষরা মসজিদে পড়া বন্ধ করতে হবে। কঠিন মনে হচ্ছে এটা কি? আরে এটা না সুন্নাত। আল্লাহ নবী নফল আর সুন্নাত নামাজ মসজিদে পড়তেন না, তিনি পড়তেন না, তিনি বাড়িতে সুন্নাত আর নফল নামাজ পড়তেন। তাই সুন্নাত আর নফল নামাজ কোথায় পড়বেন? আজ থেকে কোথায় পড়বেন? বাড়িতে। মসজিদে পড়া হারাম না, জাস্ট জায়েজ, জায়েজ কাজ, কিন্তু উত্তম কাজ কোনটা? বাড়িতে পড়া। তাই চাচা বাড়িতে উজু করবেন, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত বাড়িতে পড়েন, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবেন, ধাপে ধাপে নাকি পাবেন। মসজিদে গিয়ে সময় থাকলে দাখিলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ যে কোনো নামাজ 2 রাকাত নামাজ পড়ে আবার আপনি বসে আছেন নামাজের অপেক্ষায়, এই নামাজ যদি পড়েন, ওই যে বেলালের জান্নাতে পায়ের আওয়াজ পাওয়া গিয়েছে, এই হাদিসের প্রতি যে আমল করতে যান, একটা হাদিসের প্রতি আমল না করার কারণে সুন্নাত আর নফল নামাজ মসজিদে আপনি প্রতিনিয়ত পড়ছেন, এর জন্য আরো 8খানা হাদিস আপনি জিন্দেগিতে আর আমল করছেন না। করছেন? কথা বলেন। এটা বাড়িতে পড়া নামাজ, এটা উত্তম। ওযু করা বাড়িতে উত্তম। ওযু করে মসজিদে যাবেন, ধাপে ধাপে নেকি পাবেন। দাখিলুল মসজিদ, মসজিদে সুন্নাত নামাজ শুরু করছেন, তার জন্য পড়া হয় না, মানে 8খানা সুন্নাতে খেলাফ আমল করছেন। তাই আপনাকে আমি অনুরোধ করে বলি, মসজিদে নফল সুন্নাত নামাজ পড়া মাকরুহ বা হারাম নয়, জায়েজ। তবে কোথায় পড়বেন? বাড়িতে। চাচা বাড়িতে আপনার টিউবওয়েল নাই, ওযু করার জায়গা নাই, মসজিদে ওযু করবেন কেন? নামাজের জন্য ওযু করতেই হবে, করতে হয় না? করতে হয়, তো বাড়িতে করেন, বাড়িতে করেন। আপনার ছেলে মেয়ে নাতি পুতি সবাই দেখবে, ওরা শিখবে। শিখে যদি আরেকজন আমল করে, যে আমার দাদাকে দেখেছি, আমার নানু ভাইকে দেখেছি যে বাড়িতে সবসময় ওযু করতো, তারপর জিকির করতে করতে মসজিদে যেত, আপনার ছেলে হোক নাতি হোক যে হোক, ও দেখে আপনাকে অনুকরণ করবে। করবে কি করবে না? কথা বলেন। আপনাকে দেখে সে যদি সুন্নাত থেকে আমল করে, আপনি মারা যাবেন। ছেলে মেয়ে যদি দোয়া খায়ের না করে, কিন্তু একটা সুন্নাত আপনাকে দেখে কেউ একটা আমল করছে, আপনি কবরে বসে বসে নেকি পাবেন। পাবেন কি পাবেন না? আচ্ছা, এই নফল সুন্নাত নামাজ বাড়িতে পড়া যে সুন্নাত, পৃথিবীর 4 মাযহাবের কোন ইমাম সহ দুনিয়ার কোন ইমাম দ্বিমত করেনি, সবাই বলেছে নফল নামাজ সুন্নাত নামাজ মসজিদে পড়তে হবে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভি, জামাত ইসলামী, চরমনাই, ইনাদপুরি, জৌনপুরি, রাজারবাগী, ফুলতলি, আটরশি, দেওয়ানবাগী যা আছে সবার মত, কেউ দ্বিমত করেনি আমলে, কেউ করেছে? তো মসজিদে পড়ছেন কেন? চাচা আসছে কোথায় পড়বেন?
ইনশাআল্লাহ মিস করবেন না। ফজরের নামাজ বাড়িতে আজকে উজু করবেন, 2 রাকাত সুন্নাত বাড়িতে পড়েন, হেঁটে 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 চলে যান। সময় পাবেন মসজিদে গিয়ে দেখলেন মসজিদ, 2 রাকাত পরে বসে থেকে দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল করতে থাকেন। ইমাম সাহেব নামাজ শেষ করলো, আপনি বসে বসে দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল করার পর যা আছে করতে থাকেন। জোহরের 4 রাকাত বাড়িতে পড়বেন, মসজিদে এসে 4 রাকাত ইমামের সঙ্গে ফরজ নামাজ পড়লেন, তারপরে দোয়া জিকির তাসবিহ তাহলিল করে আস্তে 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 বাড়িতে চলে যান। 2 রাকাত সুন্নাত নামাজ আবার বাড়িতে পড়েন। কথা কি বুঝতে পারলেন? আর খুব যদি ব্যস্ত হন, কিছু করার নেই, মসজিদে পড়েন, সমস্যা নেই, কিন্তু বাড়িতেও আপনাকে সুন্নাত নফল নামাজে অভ্যস্ত হতে হবে। মেয়েদেরকেও বাড়িতে তাদের ফরজ নামাজগুলো আদায় করতে হবে। এই জন্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে একটা আলাদা জায়গা করেছিলেন, কক্ষ, একটা ঘর করেছিলেন ইবাদতের জন্য। সাইদ বিন মুসাইব তার বাড়িতে আলাদা ঘর ছিল। হাজার হাজার সাহাবী বাড়িতে তাদের একটা আলাদা ঘর ছিল, ইবাদতখানা। আচ্ছা, আপনার বাড়িতে ইবাদতখানা আছে? চাচা, আপনার বাড়িতে ইবাদতখানা আছে? কেন নেই? মুসলমানের বাড়িতে ইবাদতখানা থাকবে। আপনি নফল নামাজ পড়বেন, সুন্নাত নামাজ পড়বেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বৌমা তারা ফরজ নামাজ ওখানে আদায় করবে। যখন মনে হয় যে আল্লাহর সাথে একটু কথা বলার জন্য রাতে উঠে 2 রাকাত আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর সাথে কথা বলবেন। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন পাঠ, দোয়া, ইস্তিগফার সবগুলো করার জন্য একটা আলাদা ঘর লাগবে কি লাগবে না? হ্যাঁ, লাগবে। আপনার ছেলের ঘর আছে, মেয়ের ঘর আছে, জামাইয়ের ঘর আছে, অতিথির ঘর আছে। আল্লাহর ঘর কোথায়? ইবাদতের ঘর কোথায়? দ্রুত আপনাকে ইবাদতখানা তৈরি করতে হবে। বাড়িতে পাকা করতে হবে এমনটি নয়, টিনের বেড়া দিয়ে ছাদের উপরে করেন। বাড়ির পাশের জায়গা আছে, ছোট্ট একটা ঘর করেন, পাটকুটি দিয়ে করেন, টিনের বেড়া দিয়ে করেন, ত্রিপল দিয়ে করেন, যে কোনো ভাবে একটা ঘর তৈরি করেন, যেটা নাম দিয়ে দিবেন ইবাদতখানা। নিজ দিয়ে জায়নামাজ বিছিয়ে দিবেন, কোরআন মাজিদকে সাজানো থাকবে, ইসলামী বই সাজানো থাকবে, দোয়া জিকির আজকার চতুর্দিকে সাজানো থাকবে, আতসেন দিয়ে আপনি ঘিরে রাখবেন। যখনই প্রয়োজন হবে আপনার সালাত আদায় করার, বিপদে পড়ে গেছে 2 রাকাত নামাজ পড়েন বাড়িতে, দেখবেন কত তৃপ্তি লাগে, নামাজে কত শান্তি লাগে। নফল নামাজ বাড়িতে পড়েন, যদি মসজিদের মতো একটা জায়গা বাড়িতে থাকে, বা শান্তি পাবেন কি পাবেন না? পাবেন। এরা সালাফদের নীতি ছিল এইটা। আল্লাহ নবী বলেছেন যে কেউ যদি আমার মৃত্যু একটা সুন্নাতকে জীবিত করতে পারে, 50 জন শহীদের নেকি পাবে। তাবরানী আনসার হাদিস নাম্বার 1859। এখন বলেন তো, এই সুন্নাত জীবিত না মৃত? চাচা, নফল সুন্নাত নামাজ পড়া বাড়িতে পড়াটা নবীর সুন্নাত। এখন এই সুন্নাত জীবিত হয়েছে না মৃত হয়েছে? মারা গেছে না? যদি আপনারা যদি জীবিত করেন, তাহলে আরেকটা এক্সট্রা বেনিফিট কি পাবেন? 50 জন শহীদের মর্যাদা। একটা হাদিসের মধ্যে আমল করলে এতগুলো আপনি ফজিলত আছে। আপনি শুধু এই ফাজালে আমলের, তাবলীগি জামাতের, ওদের শুধু ফাজালে ভেজাল শুনে 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 সুবহানাল্লাহ বলেন, কিন্তু সহিহ বুখারীতে যে আমলগুলো আছে এগুলো কে করবে? এগুলো আহলে হাদিস সমাজকে করতে হবে। 3 সুনান দারিমি হাদিস নাম্বার 438, সিলসিলা হাদিস সহিহা হাদিস নাম্বার 762। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস, চাচা কি বললাম বলেন তো, কতবার? যদি কেউ পাঠ করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। ছোট্ট আমল না একদম। কতবার পড়তে হবে? 10 বার। চাচা কোন সূরা? সূরা ইখলাস। জানা আছে না? বাবু জানা নেই, মৌলানা নাই তো পড়িনি। চাচা আপনি জানেন, নাম জানেন না তাই। কোনটা ইখলাস সূরা? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আপনার উম্মত বললে হবে আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং আল্লাহ কাউকে জন্ম নেয় নাই, মানে আল্লাহ কারো সন্তান না, আল্লাহরও কেউ সন্তান নেই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সাদৃশ্য সমকক্ষ কোনো কিছু নেই। এটা কি সূরা? সূরা ইখলাস। মায়েরা, যেটা আপনি সূরা কুল নামে জানেন, এই কুল হুয়াল্লাহু আহাদ প্রতিদিন 10 বার। কখন পড়বেন? যে কোনো সময়, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় পড়তে হবে। নির্দিষ্ট কোনো ওয়াক্ত নেই।
যে চান ফজর সময় পড়তে ফজর সময় পড়ে নেন। রান্না বান্না করছেন, মনে পড়লো আজকে পড়া হয় নাই, রান্না করতে করতে পড়ে নেন। দোকানে আছেন, মনে হলো পড়া হয় নাই, দোকানে বসে বসে পড়ে নেন। মায়েদের ঋতুস্রাব চলছে, মেন্স পিরিয়ড চলছে, নাপাক অবস্থায় আছেন, যদি আজকে মনে হয় যে না কোনো আমার নাপাক অবস্থায় আছে, তারপরেও আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। কোরআনের আয়াত যেগুলো মাথায় মুখস্থ থাকে এইগুলো পড়া যায় নাপাক অবস্থায়, কিন্তু নাপাক অবস্থায় কোরআনকে টাচ করা যায় না। কি বললাম বলেন তো? কথা বুঝতে পারলেন? যদি গোসল ফরজ অবস্থায় আছেন বা নাপাক অবস্থায় আছেন, ঋতু বা রজস্বল অবস্থায়, সেই সময় মাথায় যত দোয়া জিকির আজকার কোরআনের আয়াত যা আছে আপনি জীবন নড়ে নড়ে পড়তে পারবেন। কি করতে পারবেন না? এই কোরআনকেও টাচ করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? তা দোয়া জিকির আজকার দুরূদ যা আছে নাপাক অবস্থায় কি করা যায়? পড়া যায়। কিন্তু আপনার হুজুর বলেছে দেখো, নাপাক অবস্থায় গোসল ফরজ না হলে ভাতের হাঁড়ি ধরা যায় না, বরকত চলে যায়। কিছু হুজুর বলে না, গ্রামগঞ্জে দেখা যায় সকালবেলায় আগে মেয়েরা ঘুম থেকে উঠে আগে ওই যে গোবরের কি থাকে যেন, ওগুলো গোবর, গরুর গোবর দিয়ে গোটা বাড়িগুলোকে আগে এবার লেপে নিত, আগে লেপে নিয়ে পুকুরে গিয়ে গোসল করে তারপরে আসতো না। সব কুসংস্কার, হিন্দুদের কাছ থেকে এসেছে। অনেককে দেখা যায় স্বামী স্ত্রী সম্পর্ক করেছে, ডাইরেক্ট মাটিতে পা দেয় না, আরে চাদর বিছিয়ে রেখেছে, বস্তা রেখে দিয়েছে। কেন? ডাইরেক্ট যদি মাটিতে পা লাগে মাটি নাকি অধিশাপ দেবে। আছে না এরকম? সহজে ছিল না? চাচা আপনার বুঝের মতো করে বলি, মেয়েদের যদি গোসল ফরজ হলে যদি ভাতের হাঁড়ি ধরতে নাই পারে, তাহলে মেয়েরা তো 3-4 দিন এমনি ঋতুস্রাব অবস্থায় থাকে না? তো সে সময় পাক না না পাক? হ্যাঁ, তো সেই 3-4 দিন যে পাক নাপাক অবস্থায় থাকে, এই 4 দিন ভাত কে রান্না করবে? কে রান্না করবে চাচা? আপনার হুজুর যে বলেছে যে স্বামী স্ত্রী যদি মিলিত হয় গোসল না করা পর্যন্ত রান্না বান্না করা যাবে না, তো হুজুরকে বলে হুজুর মেয়েরা তো 3 থেকে 6 দিন 7 দিন পর্যন্ত নাপাক এমনি থাকে, ও গোসল করলেও নাপাক থাকে, সেই সময় নাপাক থাকে না? তো এই 3 থেকে 7 দিন আপনাকে রান্না কে করে দেয়? হুজুর নিজে করেন। মানে এগুলো যে কুসংস্কার, এতটুকু যথেষ্ট। 4 আরেকটা আমল, জামে তিরমিজি 478 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন ফজরের নামাজ, কোন নামাজ? ফজরের নামাজের পরে জায় নামাজে বসে আছে, উঠে নাই, অনর্থক কোনো কথা বলে নাই, দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল কোরআন পাঠ এগুলোর মধ্যে মশগুল আছে, যখনই সূর্যটা উঠেছে একটু হেলে গেছে, এই নামাজকে কি বলে? ইশরাক। কেউ যদি ইশরাকে 4 রাকাত নামাজ পড়ে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতে ঘর দেব। কি দেব? কথা বলেন চাচা। পড়া যাবে তো 4 রাকাত? কোন নামাজ বলেন তো চাচা? ইশরাকের নামাজ। কয় রাকাত? 4 রাকাত। আরেকটা আমল, 5 নম্বর আমল, মুসনাদ আহমদ 16103 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে যখন তোমরা সালাতে দাঁড়াবে কাতারটাকে সোজা করে নাও, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকাকে বন্ধ রাখো। আল্লাহ নবী বলছে কেউ যদি কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ায়, মাঝের ফাঁককে যদি বন্ধ রেখে দেয়, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দেব। কি আমল বলেন তো? আমলটা কথা বলেন, কি আমল বলেন? কি আমল ভুলে গেলেন? যখন জান্নাতে দাঁড়াবেন কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবেন, মাঝখানে ফাঁকাকে বন্ধ রাখতে হবে। যদি সোজা একদম জমাট বেঁধে দাঁড়িয়ে থাকতে পারেন, আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। এই আমলটা, এই হাদিসটা শুধুমাত্র আহলে হাদিস সমাজে আমল করে, কেউ করে না, আহলে হাদিসরাই করে। হানাফি ভাইদের মসজিদে গিয়ে যদি কাদের সঙ্গে কাঁধ লাগিয়ে দেন আর পায়ের সঙ্গে যদি পা লাগিয়ে দেন, চট করে চাচা নয় বিয়াদবের বাচ্চা, তোর বাপের চেয়ে বড়, তুই জানিস পা লাগিয়েছিস মানে? বলে কি বলেন? এগুলো বলেন, চট করে বলে দেবে যে বিয়াদবের বাচ্চা, তোর বাপের চেয়ে তুমি বড়, তুই পা লাগিয়েছিস মানে? কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ায়,
লাইনটাকে সোজা রাখে। নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাই জান্নাতে ঘর দিই। কেন? কারণ নামাজে যখন আপনি দাঁড়াবেন তখন আপনি বড় না, আপনি ছোট না, আপনি নেতাও নয়, মন্ত্রীও নয়, আপনি কালো সাদা এইসব কোন পরিচয় নামাজের মধ্যে থাকে না। যখন আল্লাহু আকবার এর তাকবীর যখন পড়ে যায়, প্রত্যেক মানুষের একটাই পরিচয়, আব্দুল্লাহ। তাই সবাই আল্লাহর গোলাম। কার গোলাম? কথা বলেন। নামাজ শুরু হয়েছে মানে পাশে একটা নেতা না মন্ত্রী, কালো না সাদা, রাজা না ধনী না গরিব, দুনিয়ার কোনো পরিচয় থাকে না। যতক্ষণ নামাজ চলবে সবাই আল্লাহর নিকটে একটাই পরিচয়, সবাই আল্লাহর গোলাম। তাই কাঁধের সঙ্গে কাঁধে, পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজে দাঁড়াতে হবে। নচেত আপনি যে বড়, এই যে অহংকার করছেন, একজন কোটিপতি যদি অহংকার করে যে আমার পাশে এই ফকিরটাই পড়েছে, ইসলাম এটা চলে না। চলে? কথা বলেন। তুমি শেষে এসেছো জুম্মার দিনে, তুমি কোটিপতি হও, তোমাকে পেছনে দাঁড়াতে হবে, ডিঙিয়ে সামনে যেতে পারবে না। পারবে? কথা বলেন। পারবে না। নামাজের কাতার চলছে, একজন ন্যাংরা ভিক্ষুক সে যদি নামাজের পিছনে এসে যদি দাঁড়িয়ে থাকে, আপনার এলাকার যদি এমপিও যদি চলে আসে, জায়গা নাই, কোথায় দাঁড়াবে? রিকশালার পাশে। আর এমপি সাহেব নামাজ পড়ে যদি ভাবে কে যে পাশে দাঁড়ালো, ফকিরি পড়লো আমার পাশে, তার পাশে পা লাগাতে হবে, এই যে ভিতর থেকে কেমন একটা করছে না, যার পাশে এই ফকির দাঁড়ালো, আর কেউ নাই, জামাতে গন্ধ বেরোচ্ছে, মানে এই যে তার ভেতরে কেমন কেমন করছে, কেমন একটা অহংকার ভাব করছে। ইসলাম এই অহংকারকে তছনছ করে দিয়েছে। বেলাল কৃতদাস, কালো একদম, বাহ্যিক দিক থেকে যদি সুন্দর না, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতপাত একদম ধ্বংস করে দিয়ে ইসলামের প্রথম আজান দেওয়ার জন্য বেলালকে নির্ধারণ করে দিয়েছে। বেলালকে যখন আগে তার মালিক ডাকতো, বেলাল বেলাল যেখানে থাকতো মালিক ডেকেছে, দুর্বার গতিতে ছুটে চলে যেতে হয়েছে, নচেত মালিক শাস্তি দেবে। ইসলাম যখন গ্রহণ করেছে, আল্লাহ বেলালকে এমন মর্যাদা দিয়ে দিয়েছে, বেলাল একবার যদি আজান দেয়, কোথায় কে আছে ছুটে বেলালের কাছে মসজিদ আসতে হবে। চিন্তা করেছেন? গোলাম থেকে লোকের ডাকে শুধু সাড়া দিত, কিন্তু আল্লাহ তাকে ইসলামের জন্য আহ্বায়ক মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। তাই কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা। চাচা, পাশে যদি 12 বছরের ছেলে যদি পা লাগিয়ে দাঁড়ায়, উল্টো পাল্টা চিন্তা করিয়েন না। আপনি যে সোজা তাকে বলেন, এই নাতি আয়, পা লাগা, পা লাগা, লাগিয়ে নিবেন, লাগিয়ে নিবেন। বিনিময়ে কি পাবেন? জান্নাতে ঘর। বলেন তো কয়টা আমলের কথা বলেছি? হ্যাঁ, 5টা বলেছি না? আচ্ছা, কেউ একজন বলেন তো কি কি বললাম? 5টা বলেন। আরে কি শিখলে বললাম না, প্যাকেজিং করে দেবো। জান্নাতে ঘর পাওয়া যায় জানেন, কিন্তু কোন আমলগুলো করলে পাওয়া যায় জানা ছিল আপনার? কথা বলেন। এই আমলগুলো নতুন না, কিন্তু এগুলো প্যাকেজিং। আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে? সবই কোরআন হাদিস আগে থেকে জানানো ছিল, কিন্তু জিবরিল এসে প্যাকেজিং করে দিয়ে ইসলামটাকে পুরোটা। তো আপনাকে পুরো প্যাকেজিং করে দিচ্ছি। বলে 5টা আমল বললাম, কি কি আমল? মানে গোটা আলোচনা যদি ভুলে যান, এই 5টা যদি মনে রাখেন, এই যে সামারি আজকের আলোচনা। দাঁড়ান একজন, দাঁড়ান তো পেছন দিকে। কি আবার পেছনে মানুষগুলো সব উত্তর দিচ্ছে, সামনেকার মানুষগুলো ফেল নাকি? বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এক, মসজিদ নির্মাণ করা। মায়েরা বিশেষ করে জীবনে যদি কখনো মসজিদের জন্য কেউ 1 টাকাও চাঁদা চায়, খালি হাতে ফেরত দেবেন না। মসজিদের জন্য কেউ যদি চাঁদা চায়, 1 টাকা হলেও দান করবেন, খালি হাতে ফেরত দেবেন না ইনশাআল্লাহ। 2, 12 রাকাত সুন্নাত নামাজ পড়া। কোন সময়? ফজরের আগে 2, জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2 রাকাত। এই 12 রাকাত নামাজ কোথায় পড়বো? বাড়িতে। মসজিদে পড়লেও সব পাবেন, কিন্তু বাড়িতে পড়ার চেষ্টা করবেন, তাহলে এক্সট্রা আরো সব, আরো নাকি পাবেন ইনশাআল্লাহ। 3,
মাশাআল্লাহ, ভুলে না রে ভাই। সূরাতুল ইখলাস কতবার? 10 বার। 4। মাশাআল্লাহ, যখন জামাতে সালাত আদায় করবেন কাতারকে সোজা রাখবেন, বাঁকা করবেন না। কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবেন, ফাঁকা বন্ধ রাখবেন। মাঝে যেন কোনো অহংকার, দাম্ভিকতা চলে না আসে যে পাশে কে দাঁড়ালো। 5। টুকলি দিচ্ছেন কেন রে? কিন্তু বলে দিচ্ছি, ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই ইশরাকের 4 রাকাত নামাজ, অথবা একটু লেট করে পড়লে সালাতুল দুহা 4 রাকাত নামাজ পড়লে জান্নাতে ঘর পাওয়া যাবে। 5খানা হয়ে গেছে। জি চাচা, কঠিন মনে হলো? বসেন। মাশাআল্লাহ। এই আরেকটা বই দাও তো। এই চাচা ভাতিজা এদিকে আসেন, আপনি আসেন। আর ওই যে 500 টাকা 300 টাকা বলেছিলাম, ওরা কিন্তু ফেল করেছে, মনে আছে? 300 টাকা মসজিদে দিতে হবে। কই চলে গেছে নাকি? হ্যাঁ, আপনি আছেন না? আপনি তো বলতে পারছেন, চলে আসেন, চলে আসেন, এক সাইডে আসেন। আর 300 টাকা কে হেরেছে আজকে? উনি না, ইনি পেরেছেন, চাচা ভাতিজাও পেরেছে। কই আসেন, কি রে 300 টাকা নিয়ে আসেন, হাতে নিয়ে আসেন। আচ্ছা আরেকটা বই দাও তো, আরেকটা বই দাও। যারা অংশগ্রহণ করছে সবাই পেরেছে, কিন্তু আপনারা কিন্তু বসেছিলেন, কথা বুঝতে পারলেন না? যেটা একটু অংশগ্রহণ করতেন অন্তত পেয়ে যেতেন। আচ্ছা নিয়ে আসেন। চাচা ভাতিজা না? মাশাআল্লাহ, আপনি মাশাআল্লাহ। মহিলাদের মসজিদ গমন, মেয়েরা মসজিদ নামাজ পড়তে পারবে কি পারবে না এই মর্মে। আচ্ছা, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। বাবা মা মারা গেলে কি কি আমল করতে পারবেন? আর আপনি সঠিক উত্তর দিয়েছেন, ফিতরা, টাকা না খাবার, ভ্রান্তি, নিরাশা। আপনি কি করবেন ভাই? সবাই তো নিয়ে গেল, আপনাকে দিতে হবে। যে জরিমানা, এই জরিমানা দেন, নেবেন নাকি? এরা যদি মাফ করতে চায় মাফ করবে। 500 টাকা। হ্যাঁ 500 টাকায়? মাশাআল্লাহ, নিয়ে নেন মসজিদের জন্য। মাশাআল্লাহ, আসেন। আপনি একটা বই রাখেন। আলহামদুলিল্লাহ। জি বসে পারেন। মাশাআল্লাহ, নেন। আচ্ছা আপনারা হাত মিলাবেন। আসেন আসেন আসেন, কই আসেন। বারাকাল্লাহ ফিক, শুকরান, জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান, বসে পড়েন। আচ্ছা চাচা, 5খানা আমল মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ভোলা যাবে না। কালকে যেটা ভাবেন না যে ভারত থেকে কি একটা বক্তা আসলো রে ভাই, আলোচনা তো করলো, শুনলাম, ভালোই লাগলো, কিন্তু কি যে বললো, এই যে বিপদ তাহলে। মানে কি বললো যদি ভুলে যান। কেন অধিকাংশ আলোচনাতে মানে বাইরে যার সময় বলে যে বক্তা কিন্তু হেভি বক্তব্য দিয়েছে, কি বলেছে রে ভাই, তাই তো কি যে বললো, মানে একটা মনে নাই। তো ভাই বলতে এই 2 ঘন্টা 4 ঘন্টা আলোচনা শুনে লাভ হবে, ফায়দা হবে না। অন্তত আপনি 5খানা আমল যেটা দিলাম, আল্লাহ কাছে দোয়া করেন যে আল্লাহ এই 5টা আমলের মধ্যে যে কোনো একটা আমল আমাকে করার তৌফিক দান করো, আমিন। আর এই যে কোনো একটা আমল করে জান্নাতে ওমর বিন খাত্তাব, আম্মা খাদিজা, আসিয়ার মতো আগে থেকে যেন মৃত্যুর আগে জান্নাতের ঘরটা আমি যেন একবার এক ঝলক দেখে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ এমন ঈমান আমাদের জন্য তুমি কবুল করো, সকলে পড়ি আমিন। চাচা 3 জন আগে থেকে জান্নাতে ঘর পেয়ে গেছে, নাম মনে আছে তো? এই দেখেন, আমার সমস্যা এটা, শুধু প্রশ্ন করি। হ্যাঁ মনে আছে? বলেন তো দেখি। এক ওমর, আসিয়া, খাদিজা। মাশাআল্লাহ। এদিক থেকে বলবেন না, এর বয়স অল্প, বলা যাবে না, ব্রেন বেশি দেবে। চাচা আপনি ওঠেন। লাল লাল, লজ্জা কিসের? সব দিনই ভাই আমরা ওঠেন। মাশাআল্লাহ, উঠে পড়েছে। আবার বলেন। মাশাআল্লাহ, ওমর, আসিয়া, খাদিজা। আলহামদুলিল্লাহ, এই যে মোটামুটি হয়ে গেছে না ভাইজান? 3টে ব্যক্তি জান্নাতে যাদের সঙ্গে থাকবেন, যাদের সঙ্গে ঘর চাই, দরকার আছে না নাই? আর যে আমলগুলো করলে তাদের মতো মর্যাদা আপনারা হবে। আলহামদুলিল্লাহ, এই ছোট ছোট আমল আল্লাহ আমাদের পূর্বের যত গুনাহ, পাপ,
তুমি ক্ষমা করে সকলে পড়ি আমিন। আচ্ছা, প্রশ্নোত্তর, জি শুরু করেন। আপনি মাইকে পড়তে থাকেন একটা একটা করে, আর সরাসরি যদি প্রশ্ন করতে চাই মাইক দিয়ে দেন, সরাসরি প্রশ্ন করতে পারবে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বিয়েতে আমাদের আত্মীয় স্বজনদেরকে আমার বউকে দেখতে না দেওয়ায় এবং কি ছবি তুলতে না দেওয়ায় আমার এবং আমার পরিবারের উপরে রাগান্বিত হয়ে তারা চলে গিয়েছে। কে? আত্মীয় স্বজন, মানে বউয়ের ছবি তুলতে না দেওয়ায় তারা চলে গিয়েছে। এমন অবস্থায় তাদের রাগ ভাঙানোর জন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কি করণীয় রয়েছে? শুকরিয়া। শুকরান। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীর ছবি আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখতে দেন নাই বা ছবি তুলতে দেন নাই, তার জন্য তার রাগান্বিত অবস্থায় চলে গেছে। এখন আপনার কি করণীয়? কিচ্ছু করণীয় নয়, এটা অজ্ঞতার কারণে তারা গিয়েছে, তাদেরকে জানাতে হবে। তাদেরকে জানাতে হবে যে আপনার স্ত্রীর ছবি বা আপনার স্ত্রীকে তারাই দেখতে পাবে। সূরা নিসার 23 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন, যাদের সঙ্গে আপনার স্ত্রীর বিবাহ করা হারাম, এরা ব্যতীত অন্য কেউ আপনার স্ত্রীকে দেখতে পাবে না। আপনি যতই বলেন যে আমি খালাতো মামাতো চাচা, বয়স আমার 60, তারপর আপনি দেখতে পাবেন না। আপনি যতই বলেন আরে তুই তো আমার নাতি রে, মানে প্রতিবেশী নাতি, ছোট থেকে তোকে আমি বড় করলাম, তুই আজকে বিয়ে করলি, তোর বউকে দেখাবো না, চাচা আপনি দেখতে পাবেন না। আপনি প্রতিবেশী নানা, প্রতিবেশী দাদা, আপনি আপনার ওই প্রতিবেশী নাতনির বউকে দেখতে কি করবেন না? কথা বলেন, পাবেন না। তাই এখানে কোনো ডিমান্ড করিয়েন না, এটা আল্লাহর কোরআনের বিধান। তারপর যদি রাগ করেন তো ওই ছেলে আর ছেলের উপর রাগ করছেন না, আল্লাহর শরীয়তের উপরে রাগ করছেন। কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছে, আপনি দেখতে পাবেন না। তাই আপনার উক্ত প্রতিবেশীকে, আপনার আত্মীয়কে জানান যে আমি এটা করেছি, এটা নিজের অহংকারের জন্য নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে হারাম করে দিয়েছে। তাই তুমি যদি দেখো তুমিও গুনাহগার হবে, আর আমি যদি দেখাই আমিও গুনাহগার হব। তাই আমি গুনাহ করতেও চাই না, আর তোমাদের জন্য গুনাহ হোক তাই সহযোগিতা করতেও পারি না। সূরা মাইদা আয়াত নম্বর 2, তাআনু বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো আর অসৎ কাজে একে অপরকে প্রতিযোগিতা করো না। শুকরান। শাইখ, ছেলে মেয়ে উভয়ই রাজি, কিন্তু ছেলের মা বাবা এবং কি মেয়ের মা বাবা রাজি না। এখন এরা যদি মা বাবাকে সারা বিয়ে করেছে, এদের করণীয় কি? আহারে, শীতকালীন শুধু বিয়ের প্রশ্ন বেশি, মানে শীত যত বেশি পড়ে বিয়ের প্রশ্ন তত জটিল জটিল আসে আমাদের কাছে। কি আবার শীতের সঙ্গে বিয়ের সম্পর্ক কি রে ভাই? প্রথম কথা হচ্ছে ছেলে রাজি, মেয়ে রাজি, ছেলের বাপ মা রাজি নেই, মেয়ের বাপ মা রাজি নেই। এখন এই ছেলে মেয়ে কি দুজন রাজি তাই বিয়ে করতে পারবে? আচ্ছা, যে প্রশ্ন করেছেন তাকে আজ থেকে ধরেন 2040 সালে আপনার ছেলে বা আপনার মেয়ে যদি এসে আমাকে আবার প্রশ্ন করে, যখন আমার বয়স তখন হবে 50 আর আপনার ছেলে মেয়ের বয়স তখন 20 হবে, তখন যদি আপনার ছেলে মেয়ে এসে বলে যে হুজুর আমি একটা ছেলেকে ভালোবাসি, মানে আপনার মেয়ে প্রশ্ন পাঠাচ্ছে, দেখাচ্ছে আমাকে যে হুজুর একটা ছেলেকে আমি ভালোবাসি কিন্তু আমার আব্বা রাজি না, মাও রাজি না, বিয়ে করতে পারবো? বলতে সেই সময় আমাকে কি ফতোয়া দেওয়া উচিত? কথা মনে বুঝতে পারলেন না? বুঝতে পারছেন কি? তার মানে আপনি বলবেন যে না না না, যদি আমি জায়েজ ফতোয়া দিয়ে দিই তাহলে আপনার নিজের মেয়ে ও পালিয়ে গিয়ে বিয়ে করবে হ্যাবলা বেটা কেবলার সঙ্গে। কথা বুঝতে পারলেন? তাই বাপ, মেয়ের বাপ যদি রাজি না থাকে তাহলে যতই হুজুর রাজি হোক, ছেলে রাজি হোক, ছেলেরও বাপ রাজি, মেয়েরও বাপ রাজি, সরি ছেলে রাজি, ছেলের বাপ রাজি, মা রাজি, ছেলে নিজেও রাজি, যে মেয়েটিকে বিয়ে করবেন তার গার্জিয়ান, তার ওয়ালি রাজি না, 100 বার বিয়ে করলেও বিয়ে বাতিল হবে। জামে তিরমিজি হাদিস নাম্বার 1102, কিতাবুন নিকাহ, আল্লাহ নবী বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের অভিভাবক রাজি নেই। মেয়ের অভিভাবক কি? গ্রাম বাংলায় দেখা যায় মেয়ের খালা বলছে তোর বাপ বিয়ে দেবে না তো কি হয়েছে, তুই চলে আয়, আমি খালা আমি বিয়ে দিয়ে দেবো। খালা আমার বেটা হলো কবে থেকে?
খালা কেন? খালার সঙ্গে যদি খালুও রাজি হয়ে যায়, খালুও যদি বলে যে বিয়ে দিয়ে দেবো, বিয়ে হবে? কথা বলেন না। মেয়ের অলিকে মেয়ের বাপ নেই, বড় ভাই নেই, মেয়ের দাদা কেউ নেই, অমুসলিম ছিল, মুসলিম হয়েছে, তার বাপ মা তখন তার সম্মতি দেবে না। তাহলে দেশের রাষ্ট্রনায়ক নেই, অমুসলিম রাষ্ট্র, এলাকার গুরুত্বপূর্ণ পরেশগার আলেম, কথা বুঝতে পারছেন? তাই জোর করে সেটি ছেলে মেয়ে রাজি, 14 ফেব্রুয়ারি চলে যাবেন আর কোর্ট ম্যারেজ করে চলে আসবেন, জি না, জায়েজ নয়। 1000 বার বিয়ে করলেও এই বিয়েটা বাতিল হবে। আর যদি জায়েজ ফতোয়া দিন, তাহলে তুমিও বিপদে পড়বা 20 বছর পরে, যখন তোমার মেয়ে হবে, তোমার ছেলে হবে, আমার এই ফতোয়ার উপরে ভিত্তি করে ওরাও পালিয়ে গিয়ে 14 ফেব্রুয়ারি রাজশাহী পদ্মার উপরে ঘুরে বেড়াবে নৌকাতে। আর এই ফতোয়া জায়েজ করে দিলে তোমার বোনও 14 ফেব্রুয়ারি ঘুরে বেড়াবে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে। হ্যাঁ, এখন তুমি যদি মনে করছো না জায়েজ হয়ে যাবে, তো তোমার মেয়ে, তোমার বোনটাকে দেখো 14 ফেব্রুয়ারি রেডি আছে একদম, ওই মদনের বেটা পটলের সঙ্গে পালাবে। শুকরান। আচ্ছা, বিশেষ ঘোষণা, যারা আমার লেখা বই নিতে যাচ্ছেন, একটা বই আছে হাত কোথায় বাঁধবেন, বুকে না নাভির নিচে। আরেকটা বই আছে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না। আরেকটা বই আছে ফিতরা কি, টাকা না খাবার, কোনটা দিয়ে দিবেন। স্টেজে বাঁ দিকে পেয়ে যাবেন, সংগ্রহ করতে পারবেন। 3টে সেট, সবাই 500 টাকা, 550 টাকা প্রিন্ট আছে, 300 টাকা দিচ্ছে ওরা। জি, প্রশ্ন? সম্মানিত উপস্থিতি, সবাইকে অনুরোধ করে বলছি আপনারা একটু বসুন। হ্যাঁ, আলোচনার মাধ্যমে যা শিখা না যায়, যা বোঝা না যায়, প্রশ্ন উত্তরের মাঝে তার চেয়ে বেশি শিখা যায়, বোঝা যায়। অতএব আপনারা সকলে একটু ধৈর্য ধরে একটু বসুন। আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, আমার উপযুক্ত বিবাহের বয়স হয়ে গেছে, হ্যাঁ, বাবা মা আমি সকলের রাজিতে বিবাহ করতে ইচ্ছুক, কিন্তু 5 লক্ষ 10 লক্ষ টাকা কাবিন ব্যতীত বিবাহ দিতে চাই না, মানে মেয়ের বাবা মা বিবাহ দিতে চাই না। এমন তো অবস্থায় আমি তো এত দেনমোহর দিতে পারবো না। এমন তো অবস্থায় আমার করণীয় কি? এই যে সমস্যা বললাম না, শুধু বিয়ের প্রশ্ন শীতকালীন বেশি আসে, দেখেন প্রমাণ পেয়ে গেলেন, পেয়েছেন? ছেলেটা বিয়ে করতে চাই, এবার বাপ মা সবাই রাজি, একটু বাপ মা রাজি ছিল না, এখন এই প্রশ্নের মধ্যে বাপ মা রাজি, কিন্তু মেয়ের বাপ মাও রাজি, কিন্তু 5 লক্ষ টাকা কাবিন নেবে। এখন আপনাদের সামর্থ্য নাই, কি করবেন? দেখেন, মোহরানা যত স্বল্প হবে আল্লাহর পক্ষ থেকে বরকত তত বেশি আসবে। মেয়ের বাপ যদি মনে করে মোহরানা 5 লক্ষ টাকা আগে থেকে বেঁধে দিলাম, যেন আমার মেয়েটাকে তালাক দিয়ে ডিভোর্স দিয়ে বের করে দিতে না পারে, মানে মেয়ের বাপের, মেয়ের মায়ের আগে থেকেই ভয় যে আমার মেয়ে সংসার করতে পারবে না, তালাক দিয়ে দিবে, এই জন্য 5 লক্ষ টাকা আগে বেঁধে দিচ্ছে, তাই না ভাইজান? এই ভয়ে, কারণ আপনি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন, এই মেয়েটাও ডেঞ্জার, খুব ডেঞ্জার। আপনার আগেও 5 জন কেউ নিয়ে ঘুরে বেরিয়েছে মোটরসাইকেলে, এই জন্য সমস্যা হচ্ছে। এই সমস্যায় গোড়া থেকে পানি দিতে হবে। যদি আপনি কোনো মেয়েকে বিয়ে করতে চান, দিনদার মেয়েকে বিয়ে করেন। কি বললাম, কথা বলেন? দিনদার মেয়েকে বিয়ে করেন। টাকা নেই, ইয়াতিম মাদ্রাসায় চলে যান। কোথায়? ইয়াতিম মাদ্রাসায় চলে যান, ইয়াতিম মেয়ে অনেক আছে। মহিলা মাদ্রাসায় চলে যান, অনেক মেয়েরা, পরেশগার মেয়েরা আছে, দিনদার মেয়ে আছে। এখন আপনি নিবেন দিনদার ক্যাটরিনা কাইফ, মানে দেখতেও সুন্দর হতে হবে, বাপেরও কমপক্ষে একতলা ভালো বিল্ডিং থাকতে হবে, মেয়েটাকে সুন্দরী হতে হবে, আবার দিনদারও হতে হবে। তো আপনি একদম পুরো ফুল প্যাকেজ চাচ্ছেন, তাই না? তো মেয়েটা আপনাকে বিয়ে করবে, মেয়ের বাপ মা তো চাইবে যে ছেলেটা আসছে ও যেন ফুল প্যাকেজই থাকে, চাইবে না? কথা বলেন, চাইবে তো। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যখন বিবাহ করবে তখন নিজের মধ্যে সমতা বজায় রাখো। কুফুকে মেলাও, কুফু মানে তুমি যে লেভেলের সে লেভেলের বিয়ে করো। তারপরে মেয়ের বাবার মাকে বলি, আগে থেকে এরকম সন্দেহ পোষণ করে 5 লক্ষ টাকা দেনমোহর দেওয়া বা 5 লক্ষ টাকা মোহর বেঁধে দেওয়া কারণে তালাক কি কমেছে না বেড়েছে? বাড়ছে না? 2022 সালের প্রথম আলো রিপোর্ট করেছে শুধু ঢাকাতে
2022 সালে প্রায় 14,000 ডিভোর্স হয়েছে। কত হাজার? 14,000। আচ্ছা, যদি মেয়েরা স্বামীকে কাছ থেকে তালাক নিয়ে নেয়, তাহলে কি 1.5 লক্ষ টাকা দেন আপনারা? হ্যাঁ, দেন কি? দেন না। আচ্ছা, দিলেন না, ঠিক আছে। তো এখন বাংলাদেশের যে রিপোর্ট, 14,000 2022-এ যে তালাকগুলো হয়েছে, 10,122 খানা তালাক এরা মেয়েরাই ছেলেদেরকে দিয়েছে, তারা নিজেরাই খোলা নিয়েছে। ছেলেরা এখন অত বেশি তালাক দেয় না, মেয়েরা তালাক নিয়ে নেয়। আছে না? কথা বলেন তো। আপনি যে 5 লক্ষ টাকা যে দিনমোহর বেঁধে দিচ্ছেন, যারা ছেলেটা তালাক দিতে না পারে, দেখেন এই জন্য দেখেন এখন মেয়েদের তালাক দেওয়ার প্রবণতা বেশি বেশি বাড়ছে। আপনাদের যে পরামর্শ, আল্লাহ নবীর জামানাতেও বিভিন্ন রকমের মোহর ছিল, যার যেমন সামর্থ্য। আর যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন, সে যে 5 লক্ষ টাকা ডিমান্ড করে, ওকে বিয়ে করার দরকার নেই, কারণ নিয়াতে ঠিক নেই, মেয়েরও নেই, মেয়ের বাপ মারও নেই, প্রয়োজন নেই। দিনের খাতিরে ত্যাগ করে দেন তাকে। দিনদার পরিষ্কার নারী আছে, তাও না পেলে বিধবা মেয়েকে বিয়ে করেন, তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করেন। কথাটি বুঝতে পারলেন? কিন্তু সমাজে আছে যে না, তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করা যাবে না, বিধবা মেয়েকে বিয়ে করা যাবে না। যদিও কোনো ছেলে করে ফেলেছে, পাড়া বন্ধুরা বলবে, কিরে অন্যের খাওয়ার জিনিস আবার খাবি? এ কথা বলে না ভাইজান? শোনো, এই তালাকপ্রাপ্ত মেয়ে বা বিধবা মেয়েটা ও বৈধ জায়গায় বিবাহ করে তার স্বামীর কাছে তার যৌবন বা তার শরীরটাকে দিয়েছে। কিন্তু তুই যে মেয়েটাকে মনে করছো শিক্ষিতা, একদম ভার্সিটি থেকে পাশ করে এসেছে, মনে রাখো ওই মেয়েটা তোমার কাছে আসার আগেও 20 জন, 30 জন, 50 জনের কাছে নিজের কাপড়টাকে উপরে তুলেছে। কথা বুঝতে পারলেন না? এই মেয়েটা তালাকপ্রাপ্তা নিজের স্বামীর কাছে হয়নি, ডিভোর্স হয়ে গেছে, বিধবা হয়েছে। তো মেয়েটা কি করবে? আল্লাহ যদি তার স্বামীকে আগে থেকে নিয়ে নেয়, মেয়েটার কি ভুল? তুমি মেয়েটিকে, বিধবা মেয়েকে বিয়ে করতে যাচ্ছ না, তুমি ওই ভার্সিটির মেয়ের পিছনে লেগে আছো, সুন্দরী নারী রমণীর দিকে ছুটছো, আর বিধবা মেয়েকে তুমি ত্যাগ করছো এই জন্য যে এর আগে এক জায়গায় বিয়ে হয়েছে। কিন্তু তুমি যে মেয়েটিকে নিয়ে আসছো, ও দেখো গা, ও 20-30 জনের কাছে, তারপর তুমি 23 নম্বর, তুমি 1 নম্বর ভেবো না। শুধু তোমার এই মেয়েটা বৈধভাবে স্বামী গ্রহণ করেছিল, ও অবৈধভাবে 20-30 জনকে কাটিয়ে দিয়েছে। এর চাইতে আর ভালো ভদ্র হিসেবে বলতে পারবো না। শুভ্রা জি, তালাক শব্দের অর্থ কি এবং তালাক কত প্রকার কি কি? কি ব্যাপার রে ভাই, এই কোন জেলা ওইটা? তালাক আর বিবাহ। তালাক মানে কি? তালাক মানে আজাদি করে দেওয়া, তালাক মানে ফ্রি করে দেওয়া, তালাক মানে সম্পর্ককে ছিন্ন করা, তালাক মানে বিচ্ছিন্ন হওয়া, তালাক মানে উন্মুক্ত করা। কথা বুঝতে পারলেন? তালাক কয় প্রকার এবং তালাক কি কি? তালাকের প্রকার যদি বলা হয়, তালাককে 2 ভাগে ভাগ করতে পারবেন প্রচলিত সমাজ অনুযায়ী। একটা তালাকে সুন্নি আর তালাকে বিদঈ। এবং সুন্নি তালাকের মধ্যে আরো কিছু ক্যাটাগরি আছে। তালাকে বায়ান, বায়ানুল সুগরা, বায়ানুল কুবরা। আবার তালাকে বিদঈর মধ্যে আরো অনেকগুলো ক্যাটাগরি ভাগ আছে। কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, যারা প্রশ্ন করলে বলে দিই আমার দিকে, যারা বিয়ে করেছেন তারাও আর যারা করেননি তারাও। কারণ দেখা যাচ্ছে আপনি বউকে কোন তালাক হয়ে গেছে আপনি নিজেই জানেন না, কিন্তু বউ তালাক হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে না, আসলে বৈশ্বিক আপনার তালাক হয়নি, কিন্তু হুজুর আপনাকে বললো বউ সে তালাক হয়ে গেছে। এই বলে ওই যে কয়দিন আগে বাংলাদেশে দেখা গেল, হুজুরের কাছে চলে যাবেন, হুজুর আপনার বউর সঙ্গে হিল্লা করে দেবে। তাই এই তালাকের মাসলাটা জেনে রাখেন। আমার দিকে বিবাহ বিচ্ছিন্ন করা শুধুমাত্র তালাকই একমাত্র পথ নয়। বিয়েকে বিচ্ছিন্ন করতে হলে কমপক্ষে 5টা প্রকার আছে। কয়টা প্রকার? চাচা কয়টা? 5টা পদ্ধতিতে বিয়ে বিচ্ছিন্ন হতে পারে। সমাজে শুধু তালাকটাই বুঝি, চলেন 5টাকেই সংক্ষিপ্তভাবে বলি। 1, তালাক, যে সবাই পরিচিত কম বেশি। তালাক কি?
এটা যে পুরুষের পাওয়ার, পুরুষের ক্ষমতা, তার স্ত্রীকে যে কোনো সময় যে কোনো কারণে তালাক দিতে পারে। কথা বুঝতে পারলেন? যে কোনো সময় তালাক দিতে পারে, যে কোনো কারণে, কারণটা বৈধ হোক বা অবৈধ হোক, যে কোনো কারণে দিতে পারে। এই পাওয়ারটা সম্পূর্ণ কার? পুরুষের। এখন এক মজলিসে যে 3 বার তালাক দিয়ে দেয়, রাগ হয়েছে, এক মজলিসে পরপর 3 বার তালাক দিয়ে দিলেন, এখন তালাক কয়টা হবে? কয়টা? একটা। সমাজে কয়টা বলা হয়? 3টা। আমার কিউট বয়কে চেনেন? হ্যাঁ, আমার কিউট বয় বুঝাচ্ছে একটা মজলিসে, চাচা তো বয়স্ক মানুষ, এই আপনি বসেন তো, বসেন, আপনাকে মার বলে ভাই, দিকে আসেন, বসেন। আমার কিউট বয় বুঝাচ্ছে এইভাবে, 1 2 3 বলেন তো কয়বার মারলাম? 3 বার। আমার কিউট বয় রেজাল্ট করে আপনারা বলছে যে মারলাম 3 বার, কিন্তু আহমদ হাসরা বলে 1 বার। তো কেন? ওই যে 3 বার তালাক দেয়, বলে যে 1 বার হয়েছে, তো মেরেছি কয়বার? 3 বার। তো লাগবে তো 3 বারই নাকি? কিন্তু আহমদ হাসরা বলে 3 বার তালাক দিলেও 1 বার হয়। এটা আমার কিউট বয় যুক্তি। যুক্তিটা ভালো না? আমি তাকে বলেছিলাম যে কিউট বয়, তুমি যখন বিয়ে করেছিলে তোমার বউটাকে তখন কবুল এক মজলিসে কবার বলেছিলে? 3 বার না 1 বার? 3 বার। তো বিয়ে কবার হয়েছে? 1 বার না 3 বার? কথা বলেন। এক মজলিসে। চাচা আপনি কতবার বলেছেন বিয়েতে কবুল? 3 বার। হাসি মনে বলেছেন কবুল, আলহামদুলিল্লাহ। মনে পড়ছে না চাচির কথা? হ্যাঁ, তো এক মজলিসে 3 বার যদি কবুল বলেন, বিয়ে তো 1 বারই হয়েছে। তো এক মজলিসে 3 বার তালাক দিলে তালাক কবার হবে? 1 বারই হবে। কিউট বয় এই অঙ্ক বুঝে না, ওই জন্য তিনি মারের হিসাব করছে। উনি তখন বলছে এটা কেমন রে ভাই, আরে 3 বারই তো তালাক দিলাম, তো 1 বার কেন হবে? আমি তাকে বলেছি ভাই, একটা ব্যক্তি যদি এক মজলিসে 100 বার তালাক দেয় তার বউকে, রাগের মধ্যে বলে তোকে তার, তোর মাকে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এখন যদি ওই 100 তালাক তার বউকে দেয়, কয়টা তালাক পড়বে? আমাদের মতে 1টা, তাদের মতে কয়টা? 3টা। দিয়েছেন 100টা, 17 তালাক গেল কোথায়? কথা বুঝতে পারলেন না? কোন হানাফি ব্যক্তি যদি তাদের মেয়েকে যদি একসঙ্গে 100 তালাক দেয়, হানাফি ফতোয়া অনুযায়ীও তালাক কয়টা পড়বে? 3টা। কিন্তু আমি দিয়েছি তো 100টা, 97 তালাক কই? তখন উত্তর কি? উত্তর বলবে দেখেন, আরে 3-এর বেশি তো তালাকই নাই, 3-এর বেশি তো ক্ষমতাই নাই, তাই 1 কোটি দিলেও 3ই পড়বে। কেন? তার 3-এর বেশি অধিকার দেওয়া হয়নি। আমরা তো ওটাই বলছি কিউট বয়, তোমাকে এট এ টাইম, একই সময়ে একই মজলিসে 1-এর বেশি তালাক দেওয়ার অধিকারই দেয়নি, তাই 1 কোটি তালাক দিলেও 1 তালাক কি হবে? কথা কি বুঝতে পারলেন? এবার 2, আপনাদের কাছে একটা পরামর্শ, যদি তালাক দিতে চান কখনো 3 তালাক দিবেন না, 3 তুহরেও 3 তালাক দিবেন না। কিভাবে দিবেন? রাগ হয়েছে স্ত্রীর সঙ্গে, সময় নেন, আপনার স্ত্রীর ঋতুস্রাব আসবে, মানে রজস্বলা হবে, পবিত্র হবে। পবিত্র হওয়ার পরে স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন না, মানে সহবাস করবেন না, সেই সময় 1 তালাক দিয়ে দেন। 3 মাস 10 দিন স্ত্রীর কাছে সংস্পর্শে যাবেন না, ফিজিক্যাল রিলেশন করবেন না। 3 মাস 10 দিন হয়ে যাবে, স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেন, তালাক হয়ে গেছে। কথা বুঝতে পারলেন না? আরে ভাই, 1 তালাক দিয়েও বিয়েকে বিচ্ছিন্ন করা যায়। বিয়েকে বিচ্ছিন্ন করার জন্য 3টে তালাকই দিতে হবে, এ কথা আপনার কে বললো? 1 তালাক দিয়েও কি করা যায়? বউকে একদম বিচ্ছিন্ন করে দেওয়া যায়। আপনার স্ত্রী আছে, অপেক্ষা করেন কখন হায়েজ হচ্ছে, হায়েজ হওয়ার পরে পবিত্র হবে, সহবাসহীন অবস্থায় তালাক দিবেন, দিয়ে 3 মাস 10 দিন আপনার বাড়িতে থাকবে, খাবে, উঠবে, বসবে, কিন্তু তার সঙ্গে শরীর সম্পর্ক করতে পারবেন না। 3 মাস 10 দিন পার হয়ে যাবে, অটোমেটিক বউ বাতিল হয়ে গেছে। এখন এই মেয়েটি বাপের বাড়ি চলে যাবে, মেয়েটা 2য় জায়গাতে বিয়ে করতে পারে, আপনি 2য় জায়গাতে বিয়ে করতে পারেন, কিন্তু 3 মাস 10 দিনের মধ্যে
যদি মনে করেন যে না ভুল হয়ে গেছে, সংসার করতে চাই, তাহলে আপনি আবার রুজু করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে সংসার করতে চাই, মুখ দিয়ে একা একা নিজেরা পরামর্শ করে বললেই হয়ে যাবে, হুজুর লাগবে না। কথা বুঝতে পারলেন? যে স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক করেন, তখন ওই যে এক তালাক, এই বউটার বাতিল হলো না, এক টাকা থেকেই গেল, কিন্তু বউটার বাতিল হলো না, হাতে থাকলো দুটো তালাক। জীবনে যদি কখনো বাদ দেন, তখন কিন্তু কাউন্ট কিন্তু এক খানকে ধরেই হবে। মানে এরপর কোনদিন যদি তালাক দিতে চান, আবার আপনি বলবেন এক তালাক, তাহলে আগের এক এখনকার এক, কয়টা হলো? দুই। মানে তালাক একবার হয়ে গেছে মানে বউকে ফিরে নিয়েছেন মানে প্রথম থেকে ধারাবাদ শুরু করবেন এমনটা নয়, ওটা হয়ে যাচ্ছে অলরেডি। কথা কি বুঝতে পারলেন? কিন্তু এক তালাক দিয়ে বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, এখানে লাভবান কি? ফলাফল হচ্ছে এটা যে 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, যে কোনো সময় যদি মনে হয় যে না বউটাকে তালাক দিয়েছিলাম, উচিত হয়নি, আবার সংসার করা উচিত, এরকম আছে না নাই কেস? কথা বলেন। 5 বছর 10 বছর পর আবার চাচ্ছে যে তারা সংসার করতে, বা 2 মাস পর আবার চাচ্ছে সংসার করতে, কি করবে? ওই মেয়েটার সঙ্গে এই ছেলেটা আবার নতুন করে মুহূর্তে বিয়ে পড়লে আবার বিয়ে সংসার করতে পারবে। কিন্তু একবারে যে 3 তালাক দিয়ে দেন, হানাফিদের ফতোয়া মানেন, 4 দিন পর মনে হচ্ছে যে না স্বামী সংসার আবার করবো, তাহলে আপনারা কোনো রাস্তা নেই, ওই যে আপনাকে হিল্লা করাবে। কি করাবে? ওই হিল্লা করাবে। তাই তালাক একসঙ্গে 3 তালাক নয়, এক তালাক দিয়ে 3 মাস 10 দিন পরে অপেক্ষা করেন, বিয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা হচ্ছে তালাকের একটা মাসালা। তালাকের প্রকার কি? আর একটা প্রকার আছে, এটাকে যদিও ফিকের পরিবেশে তালাক বলে না, সেটাকে বলা হয় নিকাহ খোলা। কি বলা হয়? আরো জোরে কি বলা হয়? খোলা। এটা ছেলেরা তোমরা শোনো, এতক্ষণ তো তোমার পাওয়ারের কথা বলেছি, এখন মেয়েদের পাওয়ার। এটা খোলা, নিকাহ খোলা কি? আপনার স্ত্রী এনি টাইম যে কোনো কারণে আপনার কাছে খোলা চাইতে পারে, বিবাহ বিচ্ছিন্ন চাইতে পারে। আপনি যদি সই যদি নাও করেন ডিভোর্স পেপারে, তারপরেও বিয়ে বাতিল হয়ে যাবে। এটা মেয়েদের অধিকার, তাদের ক্ষমতা, তাদের পাওয়ার। কথা বুঝতে পারলেন? এটা মেয়েদের অধিকার, যে কোনো সময় ইসলামী আদালতে বলতে পারে যে আমার স্বামীর সঙ্গে আর সংসার করতে চাই না। ও যদি কারণ কিছু নাও দেখায় যে কি কারণে চাও না, কারণ না দেখালেও আপিল করলে ইসলামী আদালত বাধ্য হবে সে বিয়েকে খণ্ড বিখণ্ড করে দিতে। এটা কাদের পাওয়ার? কথা বলেন। মেয়েদের। 3 নাম্বার আর একটা আছে, বিবাহ বিচ্ছিন্ন মানে তালাকের অংশ, সেটাকে বলা হয় নিকাহ তাফরিক। কি ওটাকে বলে? নিকাহ তাফরিক। তাফরিক কি? বিচ্ছিন্ন করে দেওয়া। কি করে দেওয়া? সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেওয়া। মানে স্বামীও চায় না তার স্ত্রীর সঙ্গে বিচ্ছিন্ন হতে, স্ত্রীও চায় না স্বামীর সঙ্গে বিচ্ছিন্ন হতে, তাদের সংসার সুখে শান্তিতে চলছে, 2 পরিবারে কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যাচ্ছে এমন একটা ইনসিডেন্ট ঘটে গেছে, আপনার বিয়ে করার পরে ছেলেও আছে মেয়েও আছে, সুখে সংসারে শান্তিতে সংসার চলছে, 10 বছর পর প্রমাণ হয়ে গেল, কে বলছে কিরে তুই এই মেয়েটাকে বিয়ে করছিস, আর এই মেয়েটা তোর দুধ বোন। কথা বুঝতে পারলেন? যে এটা দুধ বোন, আর এটা যদি প্রমাণ হয়ে যায় সত্যি যে মেয়েটার সঙ্গে বিয়ে করেছিস সে দুধ বোন বা দুধ ভাই, ইসলামী আদালত আপনার বিয়েকে বাতিল করে দিবে, আপনার না চাইলেও এই বিয়ে বাতিল হয়ে যাবে। বা কোরআনে যে 16 প্রকারের নারীর সঙ্গে বিয়ে করা হারাম, দেখতে 10-12 বছর সংসার করেছে, হঠাৎ করে দেখছেন যে না যে মেয়েটার সঙ্গে সংসার করছে না এতদিন এটা হারাম, এসে বিয়ে করা যায় ছিল না কিন্তু হয়ে গেছে, ইসলামী আদালত কি করবে? তা ফ্রিক করে দিবে, বিয়েকে বাতিল ঘোষণা করে দিবে, আর সংসার করতে পারবেন না। 3 প্রকার বুঝতে পারলেন? হ্যাঁ। 4 নাম্বার আর একটা আছে, এটাকে বলা হয় নিকাহ লিয়ান। লিয়ান কি? এটা আপনার জানার দরকার আছে। দেখছেন আপনার স্ত্রী জেনা করছে, একদম হাতে নাতে ধরা পড়ে গেছে। কথা বুঝতে পারলেন না? জেনা করছে দেখছেন, হাতে নাতে ধরা পড়ে গেছে। কাউকে যদি জেনা করতে দেখেন তাহলে সাক্ষী কয়টা লাগে? কয়টা? 4 জন লাগে। এই মাসালা বুঝেন। আপনার নিজের স্ত্রী বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো মেয়ের উপরে জেনার অপবাদ যদি দেন, 4 জন সাক্ষী লাগবে। যদি সাক্ষী দিতে না পারেন 80 করে বেত্রাঘাত আপনাকে মারা হবে। কিন্তু এই 4 জন সাক্ষী নিজের স্ত্রী বেলায় লাগে না। কি বললাম? নিজের স্ত্রী বেলায় লাগে না। আপনি নিজে একাই দেখেছেন আপনার স্ত্রী জেনা করতে, আপনি নিজে
দাবি করতে পারেন ইসলামী আদালতে যে আমার স্ত্রী জেনা করেছে, আর আপনার স্ত্রী যদি অস্বীকার করে না আমি জেনা করিনি, আমার স্বামী মিথ্যা কথা বলছে, তাহলে দুজনকে ইসলামী আদালতে তুলবে, স্বামী এবং স্ত্রীকে। দুজন তখন ইসলামী আদালতে দাঁড়িয়ে বলবে, আপনি তখন বলবেন যে আমার স্ত্রী জেনা করেছে, যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি আল্লাহ যেন আমার উপর লানত দেয়। আপনার স্ত্রী ওই কথাই বলবে যে আমি জেনা করিনি, আমার স্বামী মিথ্যাবাদ দিচ্ছে আমার উপরে, সত্যি যদি আমি জেনা করে থাকি আল্লাহ আমার উপর যেন লানত করে। এই কথা 3 বার বলার পরে 4র্থবার যখন বলবে অটোমেটিক বিয়ে বাতিল হয়ে গেল, আর সংসার করতে পারবে না। এটাকে কি বলা হয়? লিয়ান। আরেকটা আছে নিকায় ফাস্ট, কি বলা হয়? ফাস্ট। ফাস্ট কি? দেখা যাচ্ছে একজন স্বামী হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেছে, হারিয়ে গেছে, গুম হয়ে গেছে, বা আয়না ঘরে ঢুকে রেখে দিয়েছে। আয়না ঘর ছিল না আপনাদের? আয়না ঘরে ঢুকে রেখে দিয়েছে, 4 বছর 5 বছর 10 বছর খুঁজে পাওয়া যাচ্ছে না, নিরুদ্দেশ, কোথায় চলে গেছে, পরিবারের সঙ্গে যোগাযোগ নেই। এখন এই মেয়েটা তার স্ত্রী বাংলাদেশে আছে, এখন এই কি করবে? কি করবে? তার স্বামী গুম হয়ে গেছে, মেয়েটা কি করবে? মেয়েটা যদি তার স্বামীটা তালাক না নেয়, দ্বিতীয় জায়গায় বিয়ে বসতে পারবে? পারবে না। কি করবে? 4 বছর অপেক্ষা করবে। কয় বছর? 4 বছর। 4 বছর অপেক্ষা করে ইসলামী আদালতে গিয়ে অভিযোগ করবে আমার স্বামী 4 বছর ধরে গুম। ইসলামী আদালত বিয়েকে বিচ্ছিন্ন করে দিবে। মেয়েটি তারপরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, তারপর যে কোনো জায়গায় বিয়ে করবে। এই কয়টা বললাম? টোটাল 5টা। আরো কিছু ক্যাটাগরি আছে। তালাকের মাসালা অনেক জটিল, সাধারণ মানুষের মাথার উপর দিয়ে অধিকাংশ চলে যায়। তারপরে যে কটা না বললেই নয় সেগুলো আপনাকে বুঝালাম। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। আচ্ছা।